যদি বন্ধুর বাড়িতে তাহারে আমার কাজ করি বাবা, আমার ক্লাস রে বাবা, আমি মনে করি ক্লাসে অ্যাটেন্ড করি। তো আমি যখন কাজ করতে রাত দিই করে দিই মনে চাই না কি লাগে। হাওয়া যাও যদি বন্ধুর কাছে বইল তাহারি
হ্যালো হ্যালো, কি অবস্থা ভাই সবার? হ্যালো ভাই, শুনতেছেন আমার কথা? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাই? ভালো আছেন? এই তো ভাই আছি। কি অবস্থা সবার? আপনার ঝামেলা দেখেছি ভাই কিন্তু। কয় ভাই শেষ হয়েছে? আমি শেষ করে আছি কালকে। আচ্ছা বলেন ভাই, কার কি অবস্থা? আপনারা কি কেমন আছেন বা কি করলেন? ইনকাম টিনকাম কে করতে পারছেন বলেন? ভাই কে কে ইনকাম করছেন একটু জানান। আব্দুল্লাহ ভাই আছেন? আপু কি অবস্থা আপনার বলেন? দিছি ভাই। ভাই আমি একটা গিগর লিংক দিছি ভাই, এটা দেখেন ভাই। আচ্ছা ওকে। আপনার গিগ তো র্যাঙ্ক করতেছে আপু, দেখলাম যেমন আপনার গিগ দেখলাম যেমন র্যাঙ্ক করতেছে, একটা গিগ যেমন দেখলাম র্যাঙ্ক করতেছে, আমি দেখলাম আচ্ছা প্রথম যেটা করছেন ওইটা মেবি করবে, কারণ হচ্ছে যে আপনি একটু এডিট করেন, আবার ওইটারে আবার একটু কাস্টমাইজ করেন। ইমপ্রেশন বাড়তেছে মানে র্যাঙ্ক করতেছে, হয়তো আমরা দেখতে পারতেছি না, বুঝছেন? হয়তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু ইমপ্রেশন বাড়তেছে তার মানে গিগ র্যাঙ্ক হয়েছে, মানে গিগ কোনো জায়গায় আছে, বুঝছেন? যদি কোনো জায়গায় থাকতো না তাই এটা আমরা মনে করেন দেখতে পারতাম, বা ইমপ্রেশন গুলো বাড়তো না। ইমপ্রেশন বাড়ে এই সময় যখন মনে করেন যে মানুষ এটা দেখতে পায়, তখন ইমপ্রেশন গুলো বাড়ে। আচ্ছা কার কেমন গিগের ইমপ্রেশন গুলো একটু জানান তো, এই কয়েকদিন যেহেতু আমরা দেখতেছি কেমন ইমপ্রেশন গুলো আছে কার গিগের মধ্যে কেমন। ভাই আমার গিগের একটা লিংক দিছি ভাই। আমি দেখতেছি ভাই। আচ্ছা জুবাইর ভাই আপনি গিগ পাবলিশ করছেন? জুবাইর ভাই আছেন? নাই। সাইদুল আলম ভাই আপনার গিগ পাবলিশ হয়েছে?
আচ্ছা ইমপ্রেশন গুলা কিরকম, ভিউ ইমপ্রেশন গুলা বাড়তেছে? জি ভাই। আর সেকেন্ড পেজে আপনার মার্কেটিং করতে হবে ভাই, ফার্স্ট পেজে থাকতে মানে আপনারা প্রত্যেকটা জিনিস সবাই এই যে আব্দুল্লাহ ভাই আপনি যে এই জায়গাতে একটা কাভার পিক দিয়েছেন না ইউটিউবের, আচ্ছা ভাই জি ভাই। এই কাভার পিকটা মনে করেন যে আরেকটু স্মার্ট ভাবে দিলে হয় না কাভার পিকটা এই জায়গায়, মানে এটা কোনটার ভাই? কোন এই যে ইউটিউবের কাভার পিকটা, ভিউটা আমি কোন জায়গা থেকে যাচ্ছি? আচ্ছা এই যে কাভার পিকটা দিয়েছেন না স্ক্রিনশট, এটা পাবলিশ করে নিয়েছেন? জি জি এটা পাবলিশ করছেন কি? ভাই, পাবলিশ তো করি নাই আমি। আচ্ছা তাইলে ঠিক আছে, আপনি এটার স্ক্রিনশটটা একটু উঠাবেন, আবার উঠাইয়া এই জায়গায় মনে করেন যে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেলের কাভার পিক নিয়ে আসে মনে করেন যে আপনার ওই জায়গায় এডিট করে নামও চেঞ্জ করতে পারেন ভাই, বুঝছেন? আর এই কাভার পিকটা যেমন কেমন রাখতেছে, যখন মানে গেমে যে এটা মনে করেন আরো কন্টেন্ট আরো শুরু থাকলে মনে করেন ফোকাস হইতো বা দেখা যাইতো মানুষ, বা মানে এটা দেখা যায় যে এই জায়গায় আপনার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা নিচের দিকে চলে আসছে, বুঝছেন? যে আপনি পোর্টফোলিওর জন্য দিয়েছেন কিছু ভিডিও দিবেন, যে যেগুলো মনে করেন যে ভিডিও আছে এই ভিডিও গুলা দিবেন যে ভিউ হইতেছে এরকম, আর ভিডিও না দিলে হবে। তো এটাতে দিচ্ছেন একটু প্রফেশনালি কাভার ভিডিও দেওয়ার পরে একটু পাবলিশ করে নেওয়া। ভাই কি লিংক হইছে নি ভাই? ঠিক লিঙ্ক আছে, আবার দেখি আমি একটু ভাই গিগের ইমপ্রেশনটা কোন জায়গা থেকে দেখে ভাই? আচ্ছা একটু দেখতেছি ভাই, প্রফেশনাল ডিজাইন ক্রিয়েট অপটিমাইজ ইউটিউব চ্যানেল, প্রফেশনাল ডিজাইন ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল, প্রফেশনাল ডিজাইন ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল। আপনার এটাই হয়ে গেছে টাইটেল, প্রবলেম নাই, সমস্যা নাই। এটা ভিডিও মার্কেটিং কে আসছে আবার রাইসুল ভাই। তারপরে এই জায়গায় দেখি কি হয়েছে আপনার, ফুল ক্রিয়েট ডেসক্রিপশন ফার্স্ট ডেলিভারি। বাইরে ভাই অডিয়েন্স সাইজ এটা 2000, বুঝলাম না 20,000 আপনারা পারবেন? 20,000 40,000 ভাই 60,000? একটু ভাই ভুলে গেছে কি ভাই? একটু 2000 হইতো আছিল ভাই। আচ্ছা এটা একটু দে ভাই, 20,000 4000 আর 6000 হইতো আছিল। আচ্ছা এটা একটু দেয়া দিয়ে ইউটিউব সেটআপ, ভিডিও এসইও, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল এসইও। আচ্ছা এই জায়গায় আপনি একটু কাস্টমাইজ কিছু করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, এই জায়গায় এসইও অপটিমাইজ ইউটিউব চ্যানেল, এসইও আচ্ছা এই জায়গায় লিখতে পারেন এসইও অপটিমাইজ ইউটিউব চ্যানেল, বুঝছেন? এই জায়গায় প্রফেশনাল ডিজাইন অ্যান্ড বা প্রফেশনাল ডিজাইন অ্যান্ড ক্রিয়েট, প্রফেশনাল ক্রিয়েট অ্যান্ড ডিজাইন বা প্রফেশনাল ডিজাইন ক্রিয়েট অ্যান্ড এসইও অপটিমাইজ ইওর ইউটিউব চ্যানেল বা ইউটিউব চ্যানেল রাখতে পারেন। অপটিমাইজের আগে জাস্ট এসইও লাগাইলে হবে। এসিও লাগাইবে, এসিওটা যেহেতু প্রফেশনাল সেক্টর সেক্ষেত্রে আপনি এসিওটা লাগাবেন। প্রত্যেকটা সেক্টরে আপনার মনে করেন যে এসিও লাগাবেন। ব্যানার ডিজাইন করেন, তখন যদি বলেন এসিও দিবেন ব্যানার ডিজাইন, ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে ঠিক আছে। ক্রিয়েট চ্যানেল, ফুল সেটআপ, প্রিমিয়াম, ক্রিয়েট লোগো, ব্যানার, কিওয়ার্ড। আচ্ছা প্রিমিয়াম দিতে পারবেন ভাই? ক্রেডিবিলিটি লোগো আচ্ছা কিওয়ার্ড, এসইও অপটিমাইজ ডেসক্রিপশন লিখতে পারেন। এই জায়গায় এসইও অপটিমাইজ ডেসক্রিপশন লিখবেন, এসইও অপটিমাইজ বা এসইও অপটিমাইজ ডেসক্রিপশন। তারপরে অবশ্যই এসইও রিলেভেন্ট ট্যাগ লিখবেন, লং টাইটেল ট্যাগ বা লং টাইটেল কিওয়ার্ড ট্যাগগুলো ইউজ করবেন। এই জায়গায় আপনি দেখেন আরো ইউজ করতে পারেন, এই জায়গায় লং টাইটেল কিওয়ার্ড দ্যাট ট্যাগ ইউজ করবেন বা লং টাইটেল কিওয়ার্ড রিসার্চ, এসইও রিলেভেন্ট লং টাইটেল কিওয়ার্ড রিসার্চ করে আপনি দিতে পারেন যে লং টাইটেল কিওয়ার্ড রিসার্চ বা লং টাইটেল এসইও অপটিমাইজ ডেসক্রিপশন। এই জায়গায় এসইও অপটিমাইজ দেখেন, এসইও অপটিমাইজ ডেসক্রিপশন বা এসইও রিলেভেন্ট ট্যাগ, এসইও রিলেভেন্ট ট্যাগ মানে এরকম অ্যাড করতে পারেন। লাইক অল শেয়ার সোশ্যাল মিডিয়া। আচ্ছা ওকে, থাম্বনেল তো দিয়েছেন, ম্যানেজ ইউটিউব চ্যানেল এন্ড সাপোর্ট। আচ্ছা ওকে, ভালো হয়েছে, আরো কিছু অ্যাড করতে পারেন এই জায়গায় প্রফেশনালের জন্য। আমি আমার ব্যক্তিগতভাবে বলি আপনি এটা সাপোর্ট করতে লিখতে পারেন যে এসইও অপটিমাইজ ডেসক্রিপশন বা এসইও কিওয়ার্ড, এসইও লং টাইটেল কিওয়ার্ড, এসইও রিলেভেন্ট লং টাইটেল কিওয়ার্ড, এগুলো অ্যাড করতে পারেন। এগুলো কোনো অ্যাড করলে আর একটু ক্লায়েন্টের ফোকাস হবে যে আপনি তো সবগুলা কত টাকা কি কাজগুলো করবেন এই জায়গায় উল্লেখ করছেন, তাই না? তো এই জায়গায় উল্লেখ করতে সমস্যা কি আপনার? ক্লায়েন্ট এসে দেখতে তো সমস্যা না। এই জায়গায় এইগুলা তো আর ক্লায়েন্ট বলবে না যে এইগুলো আপনার কইরা দেন, ক্লায়েন্ট তো এসে এখান থেকে অর্ডার দিবে যে এইগুলো কইরা দিবেন, আর ক্লায়েন্ট যেহেতু কন্ট্যাক্ট করবে আপনার সাথে
যেমন আমিও গতকালকে একটা মানে এটার উপরে আপনি যেটা করছেন আমি দেখানোর মানে একজনে দেখাইতেছিলাম বা অন্য একটা ক্লাসে, তো আমি মনে করেন যে এটা ডিজাইন করছি বা আমি একটা গিগের টাইটেল দিয়েছিলাম, যেখানে আমি আমি টাইটেলটা দিচ্ছি আমার মতন করে যে এইভাবে আমি দিচ্ছি। তো আপনার যেহেতু আপনি ডিজাইন করেন, আমি দিয়েছিল আই উইল টপ র্যাঙ্ক নাম্বার 1 ইউর অপটিমাইজ ইউটিউব চ্যানেল ভিডিও, বুঝছেন? এটা 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 দেওয়া দিয়েছি আমি, মানে এরকম দিয়েছিলাম যেখানে আই উইল ডু টপ র্যাঙ্ক নাম্বার 1 ইউর অপটিমাইজ ইউটিউব চ্যানেল এসইও সার্ভিস, মানে মানে এখানে আমি এসইও সার্ভিসটা এই জায়গায় উল্লেখ করছি, এসইও সার্ভিস। আর আপনারা এখানে লিখছেন আপনি এখানে ভিডিও মার্কেটিং ভিডিও এসইও লিখতে পারেন, বুঝছেন? যদি আপনি এসইও করতে চান এই ক্যাটাগরিতে রাখবেন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এসইও। জি আচ্ছা, আপনারা কে জানি বলছিলেন গিক ইমপ্রেশন ভিউ গুলো দেখবেন, যে এই যে গিক অপশন আছে না বা এই জায়গায় দেখেন গিক অপশন আছে না, জি ভাই। এই গিগ অপশনে যাবেন, যাওয়ার পরে দেখেন যে আপনাদের ওই জায়গায় দেখাবে যে আপনার গিগের ভিউ, যে এই জায়গায় দেখাবে যে গিগের ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেল, মানে এগুলো এই জায়গা থেকে দেখাবে, যেখানে এই জায়গায় আপনার গিগটা দেখাবে এই জায়গা থেকে আপনারা এইগুলো দেখতে পারবেন। কারণ এগুলো দেখলে আপনাদের টার্গেট হবে যে আপনারা গিগটা আসলে র্যাঙ্ক করতেছি কেউ, যে আমার এটা 21টা ইমপ্রেশন হয়েছে, তারপরে 0 ক্লিক, অর্ডার নাই, আর তারপরে এখানে ক্যান্সেল নাই। ভাই ইমপ্রেশন বেশি হইলে ভালো না কম থাকলে ভালো? ইমপ্রেশন বেশি, যত মানুষ দেখবে তত ইমপ্রেশন বাড়বে, বুঝছেন? যত মানুষ দেখবে তো ইমপ্রেশন বাড়বে। আমার গিগে দেখছি একটা 118 না কত আছে। তাইলে 118 জন আপনারা এটা দেখছে, বুঝছেন? বা 118 জন, মানে 18 জনের ফোকাস করছে এটার প্রতি। আমি গতকালকে দেখছি ভাই, আজকে আর দেখি না এটা। তো যার গিগ র্যাঙ্ক হইতেছে, মানে অর্ডার পাওয়ার সম্ভাবনা কিন্তু এগুলোর থেকে থাকে। যদি 118 জন দেখে থাকে তখন আপনি টার্গেট করতে পারেন যে আমি শীঘ্রই অর্ডার পাইতেছি। ইমপ্রেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছেন? আচ্ছা, মাইকো আর কারে কে কে অ্যাকাউন্ট করছেন বা কার কত ডলার ইনকাম বলেন? আমার অ্যাকাউন্ট খুলতে পারছি চেক করতে আইপি ইউনিট নট গেট দ্যাট অ্যাকাউন্ট খুলছি আমি আইপি দেখাই দেবো ইউনিট নাই ভাই বাংলাদেশ ভাই খালি বেঈমান ভাই, বুঝছেন? অ্যাকাউন্ট খুলছি ভাই, কিন্তু যে অ্যাডমিশন ওয়াইফাই এটা ভাই আজকে কই দিন লাইন ফাইটা লিয়া দিতে গিয়া খালি বেঈমানি ভাই, তাই তার গেছে প্রত্যেক দিন আবার খালি কইবো আজকেও ঠিক হয়ে গেছে, ও ঠিক হয়ে গেছে, আজকে একটা মাস ধরে ভাই ওয়াইফাই সমস্যা করে। আচ্ছা, মাইক্রো ওয়ার্কারে খার কি সমস্যা বলেন? আর সবাই একটু ইমেলটার দিকে ফোকাস রাখেন ভাই। আমি প্রতিদিন চেষ্টা করবো যে আপনার নতুন কিছু শিখানোর, আর আপনারা একটু অ্যাক্টিভ থাকেন, দেখবেন কাজ কেমনে পাবেন না। আপনারা যদি আমার ফর্মুলা অনুযায়ী মার্কেটিং করেন কাজ 100% পাবেন। যেহেতু এখন আপনারা গিগটা পাবলিশ হয়েছে, গিগ ইমপ্রেশনগুলো বাড়ছে, এখন মার্কেটিং করেন, কুরাক মার্কেটিং করেন। আর কুরাকের পারপাসে লিঙ্কিংয়ে কানেক্ট টার্গেট কানেক্টরগুলো ডেলি 20 জন করে বাড়ান। আর ওই ফাইবার থেকে আপনারা ক্লায়েন্টগুলারে মেসেজ করেন ফাইবারের বাইরে যা। এখানে আমরা তো দেখাইছিলাম যে এখান থেকে একজন ক্লায়েন্টের বাইরে, মানে মার্কেট পেজের বাইরে মেসেজ করে ওর সাথে কমিউনিকেশনটা রাখার চেষ্টা করেন। আর অবশ্যই 4টা করে গিগ সাজান প্রত্যেকে। কারণ প্রথম অবস্থায় একটা রিভিউ কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই। একটা রিভিউ যে কোনো ভাবে একটা রিভিউ নেন। আর বায়ার রিকোয়েস্ট দিতে পারেন, রাত্রে 12টার পরে বায়ার রিকোয়েস্টগুলো দিতে পারেন। আমি গত রাত্রে আপনাদেরকে মেসেজ দিয়েছিলাম, বায়ার রিকোয়েস্টের কথা বলছিলাম। যারা দিতে পারেন, যদি প্রপোজাল রেডিও করতে পারেন আপনার বায়ার রিকোয়েস্ট। আর প্রপোজালের জন্য আপনারা এখানে লিখতে পারেন, যেমন এখানে আপার কাভার লেটার লিখে ছাড় দেন এখানে গুগল আইসা। আচ্ছা, প্রপোজাল কই থেকে নিবেন বা প্রপোজালের এক্সাম্পলগুলো কই থেকে নিবেন একটু আমি, মানে এটার জন্য আপনার গুগল সার্চ করতে পারেন। যে আপনারা মনে করেন যে বাইরে করে দিবেন, বাইরে করে দিতে বাইরে একটা সুন্দর করে প্রপোজ করতে হবে না, আপনার রিলিভেন্ট। তো এগুলা কই থেকে নিবেন একটু দেখেন। আপনারা গুগলে এসে লিখতে পারেন আপার কাভার লেটার, বুঝছেন? আপার কাভার লেটার লিখলে মনে করেন যে এখানে এখানে দেখি এটা দেখেন, আমরা ডাটা এন্ট্রি কাভার লেটার এটাতে আসি মেবি। কি রে আমার নেট এই সময়টা আসলে বুঝতে না, অনেক স্লো দেখাইতেছে নেটটা, মেজাজটা খারাপ করে।
আচ্ছা, এই যে আপু আপনি একটা কাজ করতে পারেন, এই আপনার যে গিগটা আছে না, ওই গিগের ক্যাটাগরিটা একটু চেঞ্জ করতে পারেন। ওই যেটা আপনার খুঁজে পাওয়া যাইতেছে না ওইটার ক্যাটাগরিটা, এটা ক্যাটাগরিটা দিবেন যে জাস্ট ওইখানে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এতটুকুই, আর কিছু অ্যাড করবেন না, জাস্ট ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি তো এখানে 5টা সার্ভিস দিতেছেন না, না শুধু একটা সার্ভিস দিবেন, 5টা দিতেছেন, যেহেতু 5টা দিলেন টোটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি টোটালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রাখবেন। এই এটা কিন্তু সাব ক্যাটাগরি কিছু রাখবেন না, জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাটাগরি রাখবেন। যেমন আমি আপনার গিগটা আমি একটু বুঝি, আমি একটু দেখাই আপনার গিগটা খুঁজে বার করে। আপনার গিগটা আসলে কি কোথায় জানি, আচ্ছা এখানে আমি আমি মনে করেন যে আমি এইভাবে সার্চ করছি আপনার গিগে, সরাসরি আমি ওইভাবে সার্চ করি, আমি এইভাবে সার্চ করছি, আমি দেখলাম সার্চ করে ওইখানে আছে আপনার গিগটা কোন জায়গায় জানি 5 নম্বর পেজে না কোন জায়গায় জানি, আমি কালকে রাত্রে মেবি, হ্যাঁ কালকে রাত্রে দেখলাম। আপনি শুধু সোশ্যাল মিডিয়াটা রাখেন, আমি যেহেতু হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর কিছু না। আর ওইখানে নিচে যে সাব ক্যাটাগরি আরেকটা দিচ্ছি উঠে দিয়ে আছে, কারণ যেহেতু আপনি 5টা একটা পিকে 5টা সার্ভিস যে আপনি এইটার মতন সোশ্যাল ম্যানেজমেন্ট করতেছেন, তো সোশ্যাল ম্যানেজমেন্ট যেহেতু করবেন ম্যানেজার হিসেবে, যেহেতু কাজ করবেন সোশ্যাল ম্যানেজার হিসেবে, তার মানে আপনি সবগুলা সোশ্যাল মিডিয়া সাইডে আপনি টেক কেয়ার করবেন না, তো সবগুলা সোশ্যাল মিডিয়া টেক কেয়ার করার মানে আপনি টোটালি ওইভাবে দেন। মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্রয়োজন, আপনি ম্যানেজমেন্ট করেন, জাস্ট এতটুকু রাখবেন, ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা প্রয়োজন নেই, বুঝছেন, এটা প্রয়োজন নেই। একটু এডিট করে আবার পাবলিশ করে দেখেন, র্যাঙ্ক করতে পারে আপনার এটা। আচ্ছা, আর বাইরে একটু দেওয়ার ক্ষেত্রে আপনার কাভার লেটার গুলা কই থেকে নেবেন, এই জায়গা থেকে আসবেন, আসার পরে এখানে জাস্ট আইসা লিখবেন যে ক্লাসের ভিডিও তো ফুটানি ভাই, জি ওই ক্লাসের ভিডিও তো উপরে আনি। আচ্ছা ভাই, আচ্ছা এই জায়গায় আসার পরে আইসা মনে করেন যে এই জায়গা থেকে একটা যে স্যাম্পল কাভার লেটার আছে এটা থেকে নিতে পারেন, এটা প্রয়োজনে আমরা নিচে দিয়ে যাই। এই যে প্রপোজাল আছে যে 10 কাভার লেটার স্যাম্পল প্রপোজাল, এটা থেকে দেখি এক্সাম্পল গুলো এখান থেকে আনেন, আপনি একটু গুছাই গাছে এডিট করে দেওয়া দেন, বুঝছেন, এখানে হুবহু দেওয়ার প্রয়োজন, একটু এডিট করে দেওয়া দিবেন। এই জায়গায় আসেন, আসার পরে দেখেন ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রির কাজ আমরা দেখবো, ডাটা এন্ট্রি কাভার লেটার, এসিও যারা কাজ করেন যে এসিও কাভার লেটার আছে, এই জায়গায় গ্রাফিক্স আমরা নাই, আমরা এসিওটা এই জায়গাতে নিতে পারি। তারপরে সোশ্যাল মিডিয়াটা এন্ড্রয়েড ডিজিটাল মার্কেটিং কাভার লেটার এটা নিতে পারি। তারপরে এই জায়গায় সোশ্যাল মিডিয়া তো পাইলাম না, প্রপোজাল এই যে আপনার প্রপোজাল কোয়েকশন আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা যারা ওইখানে প্রবলেম ফেস করছেন যে প্রশ্ন উত্তরে, এটা কিন্তু এখান থেকে নিতে পারেন। আচ্ছা এখানে আমরা 3টা পাইলাম, আমরা সোশ্যাল মিডিয়াটা পাইনি, আমরা সোশ্যাল মিডিয়া কাভার লেটার একটা খুলবো। এই জায়গায় দেখেন আসেন, আসার পরে নিচের দিকে আমরা দেখি আপনার কাভার লেটার, এই জায়গায় এক্সাম্পল, এই জায়গায় দেখছে আই উইল লার্ন এসইও কপি পেস্ট, আচ্ছা এটা না, এগুলো না, এত লম্বা না, শুরু করে দিবেন, আমি যে কি বেস্ট এই যে এই জায়গায় দেখেন লেখছে এসইও কাভার লেটার, দিস ইজ ডিয়ার হায়ার ম্যানেজার, I wish you a very good day sir, I am your responsible group job posting SEO analytics। এই যে কাভার লেটারটা আছে না, দেখেন এই জায়গায় টোটালি আমাদের মতন করে কাভার লেটার লেখছে, দেখছেন আপনি দেখেন এটা এইরকম কাভার লেটার লেখা অনেক জবের মধ্যে যখন বায়ার রিকোয়েস্ট দেবেন আপনারা প্রথম অবস্থায়, যে বায়ার রিকোয়েস্ট দেওয়ার সময় এরকম কাভার লেটারটা আপনাদের লিখতে হবে, বা এই কাভার লেটারটা কপি করে না লিখতে পারেন, এটা কিন্তু অনেক হ্যালো জি আচ্ছা আমি 2টা মেল দেখছি, আসছে একটু আগে দেখলাম 2টা মেল আসছে, হ্যাঁ আসছে, হ্যাঁ নিচে, হ্যাঁ নিচে 18 নম্বর ক্লাস মেবি,
আচ্ছা 18 নম্বর এসে দিয়া দেন বেকার সেদিন 5 জন ছিল আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ওকে শিওর আচ্ছা যারা দেখতেছেন একটু দেখেন এই খাবার লেটারটা একটু নেন এটা অনেক লম্বা দেওয়া দিচ্ছি আপনি একটু শর্ট করে দেওয়া দিবেন এই জায়গায় যেহেতু এসিও নিয়ে কাজ করছে দেখেন সে টোটালি বুঝাইছে দেখেন এই জায়গায় বুঝাইছে যে ডাইনামিক এসিও অ্যানালাইসিস বা টোটালি সে এই জায়গায় বলছে তারপরে সে এই জায়গায় বলছে যে তার কিতাগুলা তারপরে দেখেন এই জায়গায় মানে টোটালি এসিও কপি পেস্ট এই জায়গায় উল্লেখ করে দিয়েছে দেখেন এই জায়গায় উল্লেখ করে দিয়েছে এসিওর কি কি কিওয়ার্ড অপটিমাইজেশন বা টোটালি উল্লেখ করছে করার পরে দিয়ে আই হ্যাভ হাই জব মানে টোটালি বোঝানোর চেষ্টা করছে দেখেন এরপরে দেখছে মাই স্কিল মানে ওয়ার্ক কোম্পানি মানে 50 ঘন্টা পার উইক মানে সে এই যে কাভার লেটারটা লেখছে এইরকম কাভার লেটারটা লেখার চেষ্টা করবেন বা এটার দেখে আপনারা মনে করেন যে মানে শর্টে কারণ এখন দেখেন এই কাভার লেটার লেখা যে আপনি আমার সেন্ড করেন বা এই প্রপোজাল লেখা যে আমার সেন্ড করেন তখন কিন্তু আমি আপনার কাজটা নেটওয়ার্কিং দিতে পারি না এই কাভার লেটারটা লেখা যে আপনি আমার সেন্ড করেন এগুলো হচ্ছে এইরকম কাভার এই যে কাভার লেটারটা এটা যদি আমারে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন বা যারা এসিও জব পোস্ট করছে তাদেরকে যদি এটা নিয়ে পোস্ট করছেন সে কিন্তু সহজে বুঝতে পারতেছে যে আপনার কতটুকু এক্সপার্ট ব্যক্তি এটা দেখলেই বুঝতে পারতেছে তো এরকম কাভার লেটারটা আরও প্রফেশনাল কাভার লেটার আছে এটা একটা এক্সাম্পল তারপরে স্যাম্পল এসে আছে এটা এগুলো প্রয়োজন নাই এখানে দেখেন ওরা বলছে ফার্স্ট এটা না এটা প্রয়োজন নাই এটা তো আমরা দেখলামই তারপরে এসিওর এখানে সোশ্যাল মিডিয়ার কাভার লেটার আছে সোশ্যাল মিডিয়ার নাই গ্রাফিক্স আমাদের প্রয়োজন নাই এরপরে যে কোয়েকশন আনসারগুলো আসতে পারে এগুলা দেখেন এই জায়গায় দেওয়া আছে এই জায়গায় কোয়েকশন আনসারগুলো আছে যে ফার্স্টে এরকম কোয়েকশনগুলো আসতে পারে এটা আপওয়ার্কের ক্ষেত্রে বেশিরভাগ আসে পাইবার তেমন আসে না তো এটা গেল একটা কাভার লেটার আমরা ভিন্ন কাভার লেটার দেখি আপওয়ার্ক কাভার লেটার আমরা এই সাইডে দেখি কি লেখছে ওরা আচ্ছা এটা দেখি আপওয়ার্কের ব্লগ আছে এটা আপওয়ার্কের ব্লগে যেহেতু ভালো হবে আপওয়ার্ক সিম্পল কাভার লেটার আপওয়ার্ক কমিউনিকেশন এটার মধ্যে মানে ভাষা মহড়া বেশি থাকে আপওয়ার্ক তো একটা প্রফেশনাল সাইট তাই এটা যদি প্রফেশনাল কাভার লেটারগুলো লেখে মানুষ আমি এখান থেকে তো আমরা কাভার লেটারটা কপি করি মানে আমরা মতন করে সাজানো ওই জায়গায় জাস্ট আমরা কিছু জিনিস চেঞ্জ করে দেওয়া দিই এই যে দেখেন কাভার লেটারটা এই যে নর্মাল লোক ক্লায়েন্টের নাম যদি দেখেন দেখতে পারেন থ্যাংক ইউ জব ইনভাইটেড আচ্ছা এটা আপওয়ার্কে এটা না এটা আপওয়ার্কে টোটালি দেখা দিচ্ছে আচ্ছা তারপর আমরা অন্য একটা সাইড দেখি থ্যাংক ইউ ইনভাইটেড জব থ্যাংক ইউ জব পোস্ট তো ক্যান ইউ মিট আচ্ছা এটা না আর একটু প্রফেশনাল দেখি এটা তো জব ইনভাইট করার পরে এটা দেওয়া হয়েছে আচ্ছা এইরকম কাভার লেটার লেখেন মনে করেন যে আপনারা এইরকম কুইজা বাইর করেন আর যদি না পান আমার কাছে কিছু কাভার লেটার আছে মানে প্রফেশনালি আমি এগুলো দেওয়ার চেষ্টা করবো মানে এইভাবে কুইজা বাইর করা যে প্রফেশনালি যেগুলো যে একটা মানুষের প্রফেশনালি প্রপোজ করতে যা যা প্রয়োজন হয় এরকম মনে করেন যে কাভার লেটারগুলো চেষ্টা করবেন
এসএমএস কভার লেটার ফর অফার, আচ্ছা এমএমএস এর দেখি হেল্প ব্লগ, আচ্ছা এটার মধ্যে পাওয়া যাবে। এই দেখছেন এটা কিন্তু ব্লগ ফার্স্ট র্যাঙ্ক হয়ে যাচ্ছে ভাই, ব্লগ ফার্স্ট গুগল ফ্রি ব্লগ। ওয়াও, এই সাইডে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট র্যাঙ্ক করে না কিন্তু ব্লগ ফার্স্ট র্যাঙ্ক হয়ে যাচ্ছে। Video marketing, cover letter for posting, for app monetization, proposal screening, for cover letter correct from simple জায়গা থেকে power plan or development তারপরে data entry or development simple posting। আচ্ছা আমরা দেখি আছে এমএমএস, এটাই তো এমএমএস সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কভার লেটার এমএমএস এ কভার লেটার পাইতেছি না। আচ্ছা এটাই নিতে পারেন যারা সোশ্যাল মিডিয়া এসইও নিয়ে কাজ করেন, এটাই নিতে পারেন, এটা একটু ভালো আছে। এই জায়গায় জব টাইটেলটা যা দিবেন, যে যারা জব পোস্ট করে এই টাইটেলটা দিবেন, এটা একটু ভালো আছে, এটা নিতে পারেন। যারা এসইও নিয়ে কাজ করেন এই জায়গায় এটা নিতে পারেন। কভার লেটারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই, জব মানে ক্লায়েন্টে প্রপোজ করার ক্ষেত্রে বা আপনার বায়ার রিকোয়েস্ট দেওয়ার ক্ষেত্রে, ক্লায়েন্টে বায়ার রিকোয়েস্টটা কিন্তু দেওয়ার ক্ষেত্রে মনে করেন যে অনেক ইম্পর্টেন্ট কভার লেটারটা। আমাদের সহজ বায়ার রিকোয়েস্ট আসিল, আমি এটা তো আর আপনার লেখা দিতে পারেন। আপনার যদি এরকম অভিজ্ঞতা থাকে আপনি কিভাবে প্রপোজ করতে হয় ওইটা দিকে আইডিয়া আপনি আপনার মতো করে লেখা দেন, সবচেয়ে বেস্ট হবে আপনার মতো করে লেখা দেন। আর এগুলো এই ফরম্যাটে আপনার যেখানে এটা কিন্তু কপি রাইটিং হইতে পারে বা অন্যরা কিন্তু এটা দিচ্ছে, অত প্রফেশনালি আপনি এইভাবে কিন্তু লিখতে পারেন। যারা লিখতে পারেন তো লিখতে পারেন, অবশ্যই স্কাইপিটা উল্লেখ করবেন না, ইমেল আই এম অ্যাভেলেবল ইমেল আর স্কাইপি 24 আওয়ার্স এটা লিখবেন না। আপনি লিখবেন আমি 24 ঘন্টা ফাইবারে অ্যাক্টিভ থাকি বা 18 ঘন্টা ফাইবারে অ্যাক্টিভ থাকি, তো এটা লিখতে পারেন, বুঝছেন। এখানে বলছে স্কাইপি ইমেল এগুলো উল্লেখ করবো না, কারণ এগুলো উল্লেখ করে আপওয়ার্ড দিয়ে ফাইবার থেকে আপনার ক্রাশ খাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না, যে যদি আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেন তখন কিন্তু আপনারা ব্যান করার সম্ভাবনা থাকে। এসইও এক্সপার্ট, তারপরে গ্রাফিক ডিজাইনার, না ইমেল কন্ট্যাক্ট করার মতন কোনো কিছুই দেওয়া যাবে না এখানে, যে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, বুঝছেন। আচ্ছা আমার কাছে কয়েকটা কভার লেটার আছে, আমি দেওয়ার চেষ্টা করবো, আর আপনারা এইভাবে দেখে এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা নিজে নিজে লেখার চেষ্টা করুন, কেমন। আচ্ছা Quora.com কে কে প্রোফাইল বানাইছেন একটু বলেন তো। ভাই Quora.com কেউ বানাইছি, প্রফেশনালি বানাইছেন? না ভাই প্রফেশনাল তো এখনো বানাই নাই। আমি কালকে বাসায় ছিলাম না, সিলেটে গেছিলাম, আজকে আসছি, একটু আগে আসছি। একটু কইলেন অন্যরা কি অবস্থা, অন্যরা কি করছেন? জি এখন বানাইছেন বলতে প্রফেশনালি বানাইতে পারছেন কি? আচ্ছা সোশ্যাল মিডিয়ার কভার লেটার, এটা একটা হার্ডিয়ার স্যার আই হ্যাভ জব ডিসক্রিপশন আন্ডারস্ট্যান্ড আই নিড এক্সপেরিয়েন্স সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা অনেক কিছু উল্লেখ করছে। এত লম্বা করে দিলে আসলে কেমন লাগে বলেন, এত লম্বা তো বেশি না, আর কিছু দইও অভাব না, এত লম্বা দেওয়া যাবে না। এই জায়গা থেকে এতটুকু নিতে পারেন, স্কাইপি হোক কনভার্ট করা যায়, এগুলো এত লম্বা করে কভার লেটার সেন্ড হবে না ভাই, আরও শর্ট করতে হবে। আর প্রফেশনালি কয়েকটা লাইনে আপনি মানে কভার লেটারগুলো দেওয়ার চেষ্টা করেন। এইভাবে কভার লেটার দিলে আপনি 100% বাই রিকোয়েস্টও আপনি কাজ পাবেন, যদি প্রফেশনালি বাই রিকোয়েস্টগুলো দেন, বুঝছেন। এইভাবে যদি দেন তাহলে 100% কাজ পাওয়ার সম্ভব থাকবে, কারণ কভার লেটারের মধ্যে কিন্তু
অনেক ক্লায়েন্টই আপনাদের কিতা করতে পারে যে আপনি কতটুকু এক্সপার্ট ব্যক্তি এটা বুঝতে পারে। আইডিয়া দেওয়ার অ্যাকাউন্ট জব ডিসক্রিপশন আইকেনদের সার্ভিস এক্সপার্ট, এই যে এই জায়গায় একটা আছে, এটা নিতে পারেন। এটা এই জায়গায় একটা আছে রিসেন্টলি আই এম কমপ্লিট এসএমএস প্রজেক্ট প্লিজ ভিজিট মাই ওয়ার্কস সাকসেসফুল। এই জায়গায় মনে হয় যে আপনারা পোর্টফোলিওটা দিতে হবে, যে পোর্টফোলিও তো নাই আপনাদের। এই যে ইমেল স্কাইপিটা দেওয়া যাবে না, ইমেল অথবা স্কাইপি এই জায়গায় আই এম অ্যালাউ এই অ্যাভেলেবল ফাইবার এটা দিতে পারেন। প্রজেক্ট এটা কিন্তু ভালো আছে মোটামুটি, আপনি এটা নিতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই যে আরেকটা আছে এই জায়গায়, এটাও নিতে পারেন। যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে এটা নিতে পারেন, শর্টে আছে অনেক প্রফেশনাল। আপনারা একটু দেখেন যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, এটা একটু দেখেন। আর এসিও তো দিলাম উপরে, যারা এসিও নিয়ে কাজ করেন এসিওটা দেওয়া দিলাম, এটা দেখতে পারেন একটু। আমার কাছে ভালোই লাগছে এটা নিচেরটা, মানে শর্টকাট দেওয়া হয়েছে। আই জব পোস্ট ডিসক্রিপশন জব পোস্ট, আচ্ছা এরপরে লিখছে আই এম এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফুল ইন্টারনেট মার্কেটার আইবি 6। আচ্ছা 6 এই জায়গায় আবার 6 দিয়ে না, আপনারা 2 ইয়ার্স 1 ইয়ার্স দিতে পারেন। এসএমএস সোশ্যাল মিডিয়া অ্যাফিলিয়েট ইত্যাদি বিল সমাজ ইন্টারেস্ট রিকোয়ারমেন্ট। আচ্ছা যেহেতু এটা খুব ইন্টারেস্টিং লাগছে। আর রিসেন্টলি সব সাকসেসফুল সোশ্যাল মিডিয়া এইটিসি, সেই জায়গায় একটু কাস্টমাইজ করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসইও আদার্স এগুলোকে মোর স্কিল সাকসেসফুল জব look on my portfolio work history feedback you can। আচ্ছা এই জায়গায় যারা মনে করেন যে এই জায়গায় তো অবশ্যই আচ্ছা এলাউ সাইট, আপনারা যদি চান এই জায়গায় পোর্টফোলিওর জন্য আমার ওয়েবসাইটটা মানে ব্যবহার করতে পারে। এই জায়গায় পোর্টফোলিওর জন্য, যেহেতু এটা পোর্টফোলিওর কথা বলছি, যে এই জায়গায় কমপ্লিট সাকসেসফুল জব ফিনিশ পোর্টফোলিও, তো এই জায়গায় মনে করেন যে আমার ওয়েবসাইটটা মানে ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা না চান ফাইবারের মেইন ইউআরএলটা ইউজ করে দেবেন, যে fiverr.com আছে স্ল্যাশ আপনার নাম, এটা ইউজ করতে পারেন। যে fiverr.com স্ল্যাশ যে আপনার নাম এটা ইউজ করতে পারেন। তারপরে আই এম বলো স্কাইপি, এই জায়গায় স্কাইপি অবশ্যই না, ইমেলও না, আপনি ফাইবার দিবেন। প্লিজ ভয়েস ভিডিও কল, আচ্ছা এটা দিতে পারেন, ভয়েস ভিডিও কল যে কোনোভাবে আপনি 60 ঘন্টা পার উইক করতে স্টার্ট প্রজেক্ট ইউ পসিবল এখানে থ্যাংক ইউ। এই জায়গায় আপনার নাম। আচ্ছা এটা কিন্তু অনেক ভালো লাগছে, এটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু ভালো লাগছে। আচ্ছা এসিও যারা কাজ করেন, আচ্ছা এসিও যারা কাজ করেন এটা একটু দেখেন ভাই, সরি সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন এটা একটু দেখতে পারেন কেমন লাগে আপনাদের কাছে এই প্রপোজালটা। কপি করে দিলে ভাই কপি করে আপনি, আচ্ছা কপি করে আপনি একটা নোটপ্যাডে রাখেন, লাইক এটা এডিট করেন ভাই। এই জায়গায় কি আপনি কি টোটাল ইনফরমেশন যে এটা কপি করে না দিলেন, এটা কি আপনার ওয়েবসাইট, এই জায়গায় আপনার ফাইবারের ফুল ফাইল ইউআরএলটা ইউজ করতে পারেন। যে জায়গায় মনে করেন যে আইএম বা ইএম এগুলো কি আপনি জানেন, এগুলো তো জানেন না, তো এই জায়গায় একটু ইউজ করে আপনি এসইও দিতে পারেন বা ইমেল মার্কেটিং দিতে পারেন। তো সাকসেসফুল ফিনিশ জব প্লেস job please successful please look portfolio বা ওয়ার্ক হিস্টোরি ফিডব্যাক এগুলো তারা বইলা দেবেন। মাই অফিসিয়াল ওয়েবসাইট যদি থাকে, যদি অফিসিয়াল ওয়েবসাইট থাকে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় যে আমার অফিসিয়াল পোর্টফোলিও সাইট এটা দেখতে পারেন। যদি না থাকে এতটুকু উড়ে যাবে, আর যদি এতটুকু উড়ে না দিতে চান, এতটুকু দিতে চান, তখন কিন্তু এই জায়গায় যে আপনার ফাইবার স্ল্যাশ আপনার যে প্রোফাইলের নামটা আছে, প্রোফাইলের নামটা আছে, এই নামটা দিতে পারেন এই জায়গায়। আর যদি থাকে তাইলে তো হয়েছে, আর যদি না থাকে তো আপনি ওই জায়গায় ওইটা দিতে পারেন। আর দেন আসেন ওই জায়গায় এটা একটু এই জায়গায় একটু এডিট করতে হবে, এই স্কাইপি অথবা ইমেলটা একটু হাইটা আপনি আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন ফাইবারে, এটা উল্লেখ করে দেবেন। তারপরে প্লিজ ভয়েস ওর ভিডিও সেট। আচ্ছা এটা আপনার সাইড একটু যদি চান এটা একটু কাস্টমাইজ করে আপনার মতো করে দেখেন, আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে জানি না কেমন লাগছে, এটা আমার কাছে ভালো লাগছে, মানে এটাও কিন্তু অনেক ভালো। তো এটা একটু লম্বা, তো এটা একটু এটাও ভালো আছে, অনেক ভালো নাও যাই। আচ্ছা এটাও কিন্তু অনেক ভালো, কিন্তু এটাও দিতে পারেন আপনার যার যেটা চয়েস, এটা নিতে পারেন। আরও অনেক আছে, আমি দেওয়ার চেষ্টা করবো। এগুলা আপনি এটা ইউজ করতে পারেন, নতুন অবস্থায় এটা ইউজ করতে পারেন। আমার গিগের উপরে একটা নোটিশ আসছে ভাই। কি নোটিশ? কি নোটিশ?
আগে আসছে যে your gig analysis are back. View your impression, click and views. You will be able to access your complete analysis data from. ভাই আমি শীঘ্রই মানে আমার সম্পূর্ণ বিশ্লেষণ ডাটা অ্যাক্সেস করতে সক্ষম হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমার ভিউ ইমপ্রেশন এগুলো দেখার জন্য। আচ্ছা, এটা অবশ্যই, কারণ আমি তো দেখাইলাম যে ভিউ ইমপ্রেশন এগুলো অনেক জরুরি। আপনার গিকটা কই আছে, কোন জায়গায় আছে, আপনার এগুলো ওইখান থেকে টার্গেট করতে পারেন যে আপনার গিকটা কি ফার্স্ট পেজে আছে না সেকেন্ড পেজে আছে, ভিউ ইমপ্রেশন কীরকম বাড়তেছে, বা ভিউ মানে ভিউ বাড়লে ইমপ্রেশনগুলো বাড়লে যে আপনার গিকে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ বেশি মানুষ যখন আপনার গিকটা দেখবে তখন কিন্তু আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেখানে এই জায়গায় আমি যাদেরকে দেখতেছি যে মাউস ঘুরে রাখতেছি, ওরা কিন্তু ইমপ্রেশনগুলো বাড়তেছে। যদি আমি একটা গিক ভিউ করি তখন কিন্তু তার ভিউ বাড়তেছে। মানে এই জায়গায় আমি আসলাম, আসার পরে যদি এই যে ব্যক্তি যদি মনে করেন যে আমি ওরা দেখছি, এই জায়গায় মাউস রাখছি, আমার ইমপ্রেশনগুলো বাড়তেছে। যদি আমি এই জায়গা থেকে এটা ভিউ করি তখন ভিউটা বাড়তে থাকবে। তো ভিউটা বাড়তে থাকবে অবশ্যই এই জায়গায়। ইমপ্রেশন বাই সেট 3 তার ক্লিক 3টা। হ্যাঁ আচ্ছা ওকে। তো এই জায়গায় মনে করেন যে এই যে এয়ার টু সেভ, এই জায়গায় মনে করেন যে পেপারিটা এগুলো যা রাখবেন, এটা যত দিবেন আপনার যারা আছে পরিচিত তাদের বলবেন যে এই জায়গায় একটা লাভ দেওয়া দিতে। আর এগুলো দিলে মনে হয় তার তাড়াতাড়ি র্যাঙ্ক হয়, বুঝছেন? এগুলো দিয়ে মনে করেন সব ক্ষেত্রে দেখে নেই এই জিনিসটা আছে, এগুলো দেওয়ানোর চেষ্টা করে। ভিউ ইনফরমেশন, যাদের ভিউ ইনফরমেশনগুলো বাড়তেছে মনে করেন যে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ভিউ ইনফরমেশন বাড়ে ওই সময়ই যখন আপনার গিকটা মানুষে দেখে বা মানুষের যে চোখে ফোকাস হয়, তখন কিন্তু ভিউ ইনফরমেশনগুলো বাড়তে থাকে। আর কাভার লেটারটা বানান সবাই আপনার মতো করে। আর রাত্রে 12টার পরে আপনার জব এদিকে তো ক্লায়েন্ট ম্যানেজ করবেন, আর প্রতিদিন একটা দুইটা করে এখানে যেহেতু বাইরে রিকোয়েস্ট আছে, বাইরে রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন একটা দুইটা করে, বুঝছেন? আর এমন বাইরে রিকোয়েস্টগুলো দিবেন, আমি প্রথমে বলি জিরো অবস্থানে বাইরে রিকোয়েস্টগুলো দিবেন। আর বাইরের প্রোফাইলগুলো আগে দেখবেন, দেখার পরে বাইরে রিকোয়েস্টের জন্য করবেন। যে ওই ব্যক্তি যে ইউনাইটেড স্টেটের হয়, বা অনেক ব্যক্তি আছে সেলার বায়ার থাকে, বেশিরভাগই সেলার থাকে, তো সেলারদের দেওয়ার প্রয়োজন নেই। বাস যারা বায়ার আপনি মনে করেন যে প্রোফাইল দেখলে বুঝতে পারবেন যে কে বায়ার আর কে সেলার। তো এই প্রোফাইল দেখলে আপনি কিন্তু কোনোভাবে অ্যানালাইসিস না করে বলতে পারবেন যে উনি পাকিস্তানি না বাংলাদেশি না রাষ্ট্র কাণ্ডে। আমি জব পোস্ট দেখে কিন্তু আমি এটা আইডিয়া নিতে পারবো। তো আপনারা কিন্তু প্রোফাইল দেখে বুঝতে হবে যে উনি কাজ দিবে কিনা। এবং সেলারের কাছে আপনি কখনো কাজ পাবেন না, কারণ বায়ার অরিজিনাল বায়ার হইলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে যদি তারা আপনি আপনার মতো করে মানে বুঝাইতে পারেন। তো আপনার মতো করে যদি না বুঝাইতে পারেন তখন কিন্তু কাজটা পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো ফার্স্টে বলেছি আপনি ওরা বুঝাইতে হবে। আপু আপনার গিকটা ফার্স্ট পেজ আছে, বুঝছেন? হ্যালো, শুনতেছেন আপু? জি, আপনার গিকটা ফার্স্ট পেজে আছে। এই যে আমি লিঙ্কডিন কে রাখবো, লিঙ্কডিন প্রোফাইলে এই জায়গায় আছে 102 জন, আপনার গিকটা এই ফার্স্ট পেজে আছে। যে এই যে দেখছেন, এটা আপনার গিক না? আচ্ছা, একটু শেয়ার মেয়ার করেন। আপনার এটা উপরের দিকে উঠতে থাকতেছে, যেহেতু উপরের দিকে আসতেছে তখন আপনার এটা উপরে থাকবে। ফার্স্ট পেজের অনেক উপরে আছে, আর জায়গায় দেখুন কয়জনের পরে আছে আপনার গিকটা। 1 জন, 4 জন, 8 জন, আর 12 জন, 14 জনের পরে আপনার গিকটা আছে, বুঝছেন? ফার্স্ট পেজে 14 জনের পরে। আপনি একটু মার্কেটিং করেন, এখন আপনি কুরাকে মার্কেটিং করেন। অতএব আপনি ফেসবুকে মার্কেটিং করে লাভ নাই, কারণ ফেসবুক সবাই স্পামার হিসাবেই আপনি কুরাকে মার্কেটিং করতে পারেন। কুরাকে মার্কেটিং করেন আর লিঙ্কডিনে শেয়ার করতে পারেন। অবশ্যই লিঙ্কডিনে শেয়ার করার ক্ষেত্রে আপনার যেহেতু হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ তো বুঝেন, হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। আচ্ছা, হ্যাশট্যাগ ব্যবহার করে, আচ্ছা সবাই কিন্তু মার্কেটিং করার সময় হ্যাশট্যাগ ব্যবহার করেন ভাই, হ্যাশট্যাগ বুঝেন? আচ্ছা, অন্যরা কি হ্যাশট্যাগ সম্পর্কে তো কারো মনে করেন যে এখন মার্কেটিং করবে, নর্মালি আমরা ব্র্যান্ডিং মার্কেটিং করে দেখবো। এখন আপনাদের ভিউ ইমপ্রেশনগুলো বাড়াই আপনার লিডটা ফার্স্ট পেজে নিয়ে আসার প্রয়োজন। তো ফেসবুকে তেমন লিড কালেক্ট হয় না ভাই, আর ফেসবুক থেকে কেউ ক্লিক করে আসবে না, কারণ ফেসবুকে আপনার টার্গেটের অডিয়েন্সগুলো নাই। আর
আচ্ছা মনে করেন যে আমি এটা মার্কেটিং করবো, এখন আমি এখানে নিলাম, আমি একটু শর্ট লিঙ্ক করি, এটা আগে শর্ট লিঙ্ক করবেন, অবশ্যই শর্ট লিঙ্ক করবেন, বুঝছেন কীভাবে মার্কেটিং করবেন আমি একটু দেখাই আপনাদের। আর একটু শর্ট লিঙ্ক করেন এখানে, আমি এটার মধ্যে মার্কেটিং করি, একটু এই জায়গায় মার্কেটিং করবো। আচ্ছা একটু কন্টেন্ট নিয়ে এই জায়গা থেকে মনে করেন যে আমি দিলাম একটা গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা একটা নিলাম, একটু কন্টেন্ট নিয়ে আমি জায়গা থেকে আমি কপিরাইটিং যেহেতু হবে। আচ্ছা আমরা আপনার কোনো কিছু কপি করলে অবশ্যই নোটপ্যাডে রেখা দিন, নোটপ্যাডে রেখা দিলে যে এটা ব্যাকআপ থেকে একটা মানে কোড আছে, প্রত্যেকের জায়গায় একটা কোড সেট করা থাকে, যে ব্যাকআপে যে কোডগুলো আছে এগুলো চলে আসে, বুঝছেন। তো যারাই কপিরাইটিং করবে একটু নোটপ্যাডে রেখা দেবেন, নোটপ্যাডে রেখা দিলে যে ব্যাকআপের যে কোডগুলো আছে এগুলো শো করে না। জি ভাই। আমি একটু এটা মার্কেটিং করে দেখাই আপনাদেরকে, আমি লিঙ্ক নিয়ে শেয়ার করি কীভাবে, আপনারা একটু দেখেন। তারপরে আপনি কী নিয়ে কাজ করবেন, এটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে আমি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজারে দিই, তার জন্য আমি একটা একটু কন্টেন্ট নিই আমি এই জায়গায়, মানে আমরা জাস্ট এখন এই মার্কেটিংটা ব্র্যান্ডিং না ভাই, এটা ব্র্যান্ডিংয়ের জন্য, এটা জাস্ট আমাদের গিকটা যেহেতু ফার্স্ট পেজে আসছে, সে ভিউ প্রয়োজন আছে, ভিউ মানে প্রয়োজন বা বিভিন্ন জায়গায় শেয়ার করলে আমার ভিউ ইমপ্রেশনগুলো বাড়বে, এই জন্য আমরা এটা মার্কেটিং করছি। আর ব্র্যান্ডিং মার্কেটিং করে আমরা দেখবো আর একটু পরে ব্র্যান্ডিং মার্কেটিং কেমন করবেন। তো এটা আমরা একটু শর্ট লিঙ্ক করি করে। আচ্ছা আমার নেটওয়ার্ক ভাই এত স্লো হইতেছে, এটা বুঝতেছি না। কপি, তারপরে এখানে পেস্ট দিলাম, মনে করেন যে আমরা এটা টাইটেল দিলাম। আপনার সুন্দর করে এই জায়গায় লিখবেন, অবশ্যই এমনভাবে লিখবেন যে এই জায়গায় মনে করেন যে কোনো টিপস শেয়ার করতেছেন। আমি এটা ফাইটা দিই, আচ্ছা এটা দিলাম, তারপরে আমি এটারে এই জায়গা থেকে আরেকটু কন্টেন্ট আনি, সোশ্যাল মিডিয়া কি লেখা যায়, আমার তো মাথা কাজ করতেছে না, কি লেখা যায় সোশ্যাল মিডিয়া বেস্ট কি লিখতে পারি, বেস্ট কি লিখতে পারি, জেনারেট ফ্রম, তারপরে এই জায়গায় রাখি সোশ্যাল মিডিয়া। আমার গুগল দিয়ে কিছু কন্টেন্ট নিয়ে আমরা একটু দেখি, এইরকম টিপস শেয়ার করবেন, বুঝছেন। টিপস শেয়ার করার পরে যদি মনে করেন যে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন নাও অফার লিড জেনারেটর অ্যাড দেয়ার মার্কেট কালেকশন লিড টার্গেটিং মার্কেটিং সোশ্যাল ইউজার ইন প্ল্যাটফর্ম। আচ্ছা এটা একটু কপি করে নিই, আমরা এখান থেকে এই কন্টেন্টে কপি করে নিই। এই জায়গায় দেখেন বেস্ট, এখান থেকে আরেকটা দিচ্ছে অনেক, এখানে দেখেন ওরা কিন্তু মানে বলতেছেন আপনি বেস্ট লিড বলতে কি জানেন, মানে লিড আমি এখন বলি যে আমরা এখানে দেখেন লিড লিখছি, আমি লিড বলতে লিড জেনারেশন আমরা আরেকটু পরে, লিড বলতে আপনার প্রোডাক্ট সেল হবে বা একজন ডাইরেক্ট কাস্টমার আপনার মানে প্রয়োজন বা একটা প্রোডাক্ট ডাইরেক্ট কাস্টমার কাছে সেল দিতেছে, এটারে আমি অনেক সময় লিড বলা হয়, মানে আপনি যখন মার্কেটিং করে পেড তখন কিন্তু এটারে লিড বলবেন। তো এইভাবে লিখবেন যে বেস্ট লিড কালেক্ট ফ্রম সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এরকম দেখবেন দেখায় 8টা ওয়েতে লিড কালেক্ট ফ্রম লিড, যে 8টা ওয়েতে সোশ্যাল মিডিয়াতে লিড কালেক্ট করা যায়, এখান থেকে একটা কন্টেন্ট আপনি নিতে পারতেছেন, আপনি মার্কেটিং করবেন এইভাবে কন্টেন্টগুলো নেন। আপনি যদি এখানে বলেন আমি আই এম লিড জেনারেশন এক্সপার্ট, আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, তখন আপনার কেউ বেরো দিবে না যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংতে আমি কিতা করতাম ভাই। আর এখানে যদি তার টিপস শেয়ার করেন, আপনি একটু মানে প্রফেশনালি বুঝাইতেছি, তো যদি আপনি আমারে বলেন যে ভাই আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি কি করবো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি ডাইরেক্ট আনসার দিব এইভাবে। আর যদি আপনি এখানে লেখেন যে এই যে দা বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিড, তখন আসলে সবাই কিন্তু এখন দেখেন এই এমন একটা পরিস্থিতি, সবাই কিন্তু অনলাইনে বিজনেস স্টার্ট করছে, যেহেতু সবাই অনলাইনে বিজনেস করতেছে তখন কিন্তু আপনার সবাই কিন্তু বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর লিড জেনারেশন,
আচ্ছা, সবাই যেহেতু অনলাইনে বিজনেস করতেছে, সবারই চায় যে একটা বিজনেস, একটা প্রোডাক্ট সেল হোক, সবাই চায়, কিন্তু আপনিও চাবেন, প্রত্যেক ব্যক্তি চায় যে আমার একটা প্রোডাক্ট অনলাইনে সেল হোক, সেক্ষেত্রে আমার লিড কালেক্ট হোক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনি লিড কালেক্ট করতে পারেন, তাইলে তো মনে করেন যে আপনার জন্য আরো অনেকটাই কিছু হইতেছে, ভালো হইতেছে যে আপনি সোশ্যাল মিডিয়া দ্বারা আপনি লিডগুলো কালেক্ট করতে পারতেছেন। তো আপনি যে পরে বলবেন যে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বেস্ট মানে প্রোডাক্ট সেল দেওয়া যায়, বেস্ট ভাবে লিড কালেক্ট যায়, টার্গেটেড লিড কালেক্ট করা যায়, টার্গেটেড টার্ন করা যায়, টার্গেটেড এন্ড, ওইগুলো শেয়ার করবেন। যে ব্র্যান্ডিং করবেন ভাই, আমি প্রত্যেকটা সেক্টর করে আপনার যা যেভাবে ওখানে আপনি ব্র্যান্ডিং করবেন। যদি ব্র্যান্ডিং না করেন তখন কিন্তু এই প্রবলেমটা পেয়ে যাবেন। আপনি যে এসে বলেন যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আই এম কিওয়ার্ড রিসার্চ, মানে প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ, এগুলা বললে মানুষ শুনলে আপনি কিওয়ার্ড রিসার্চ আমি কি করবো, শতকরা 90% মানুষই কিন্তু আপনি ইগনোর করবে, 5% 10% মানুষ আপনাদের দেখার চেষ্টা করবে। যে আমরা টোটালি আমরা এইভাবে শেয়ার করবো যে ফার্স্ট অফ অল ওদেরকে আমরা মনে করি যে যেখানে এই জায়গায় আমি দিছি যে এখন মনে করেন যে এই জায়গাতে যে টুইটার কেয়ারলি বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিট আই ইফ ইউ ওয়ান্ট ট্রাই বিজনেস ভিজিটর এট twitter.com স্টার্ট লেট ক্যাম্পেইন, মানে টোটালি একটা ইনফরমেশন এই জায়গায় পাইলাম। আমি এতটুকু কপি করে আনি, এতটুকু নিলাম, ব্র্যান্ডিং এর মার্কেটিং গুলো করবেন, এতটুকু নিলাম। নেওয়ার পরে মনে করেন যে আমি এই জায়গায় একটু এন্টার দিই, আমি এই জায়গায় বসাই। এখন আমি এটা নিলাম ক্লিক সিগন্যাল, তখন কিন্তু এই জায়গায় ওরা একটা দিয়েছেন টোটালি ওরে একটা ইনফরমেশন শেয়ার করছেন। এখন আমি যাই আমার এই জায়গায় মানে আরেকটু প্রফেশনাল লেখার চেষ্টা করবেন। এখন আপনি এটা নেই, এই গিগটাই আমি মার্কেটিং করি। তো এখন মনে করেন যে এই গিগের লিঙ্কটারে আপনি শর্ট লিঙ্ক করেন, আমি এই লিঙ্কটারে শর্ট লিঙ্ক করতেছি। আচ্ছা এতটুকু কি আপু, আচ্ছা এতটুকু কি এই যে লিঙ্কের লাস্টের দিকে OB9 এটা কি আসলো, আচ্ছা OB9 0B0BE9 এটা কি, আচ্ছা এটা একটু দেখেন তো আপনারা, এটা কি আপনি যখন কাস্টমাইজ করবেন গিকটা আবার ওটা একটু দেখবেন যে এটা এই লিঙ্কটা আসলে কি। আচ্ছা এটা আমি বুঝলাম না, এটা আসলে আসার কারণ কি। আচ্ছা এখন এন্টার দিয়ে দেখি আসে কিনা আপনার লিঙ্কটা। আচ্ছা আপনার গিগে আসে না, আচ্ছা আপনার গিগটা না আসার কারণে ওই জায়গায় কোনো একটা প্রবলেম একটা করছেন। দেখেন এই জায়গায় এক্সট্রা একটা ইউআরএল শো হয়েছে, এক্সট্রা একটা ইউআরএল শো হয়েছে। আচ্ছা আমি অন্য গিগটা দেখি আপনার, এটা দেখি। দেখেন এই জায়গায় কোনো অন্য ইউআরএল নাই, দেখেন এই জায়গায় কোনো অন্য ইউআরএল নাই, যে এতটুকু পর্যন্ত আপনি খাইটাও দেন কোনো সমস্যা না। এখন দেখেন আপনার গিগের এটি হচ্ছে আপনার ইউআরএল, দেখেন এতটুকু এটা দেন, ঠিকই আপনার গিগটা ওপেন নিতেছে, দেখেন আপনার গিগটি ওপেন নিতেছে। আর ওইখানে দেখেন এক্সট্রা একটা কি লাগাল জানে, যে এই জায়গায় এক্সট্রা কি একটা লাগাল জানো, জিরো B9 আসলে এটা কি, মানে এটা তো থাকার কথা না, এটা তো আমি তো বুঝতেছি না আসলে, এই জন্য মেবি আপনার গিগটা খুঁজে পাইতেছে না। এটা দেখেন এটা কিন্তু আপনার এসইও ফ্রেন্ডলি ইউআরএল না, বুঝছেন, 0B9 এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি না। এখন দেখেন এটা কত, এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি ইউআরএল, বুঝছেন, এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি ইউআরএল। এটা সমাধান, আচ্ছা আমি দেখবো এটা, এটা বিষয়টা আমি বুঝতেছি না। যাই হোক এটার জন্য মেবি আসতেছে না আপনার, এটা কোনো জায়গায় ট্রেকিং হইতেছে, এটা ট্রেকিং কোড হতে পারে, কোনো জায়গায় আপনার গিগটা ট্রেকিং হইতেছে। আচ্ছা তারপরে আমরা মনে করেন যে এখন আমরা শর্ট লিঙ্ক করি। আর সবাই Quora.com মার্কেটিং করবেন, সবাই আজকে থেকে Quora.com মার্কেটিং করা শুরু হন ভাই, সবাই প্রত্যেকে লিঙ্কডিন ছাড়া আপনি Quora.com মার্কেটিং করেন, প্রত্যেকেই Quora.com মার্কেটিং করে। আর Quora.com মার্কেটিং করা কিন্তু অনেক সহজ, অনেক আপনার রিলিভেন্ট যারাই প্রশ্ন করতে তাদেরকে উত্তর দেন, আপনার রিলিভেন্ট যারা প্রশ্ন করতে আপনি তাদেরকে উত্তর দেন, মানে এটা তো আপনি তো পারবেন, কারণ একটা প্রশ্নের উত্তর গুগল দিয়ে সার্চ করে বাইর করে দিতে পারতেছেন সহজে। তো এটা করবেন প্রত্যেকেই।
ভাই Quora.com এ ঢুকতে ভাই দুটি VPN লাগে। আপনি যে বলছিলেন একটা আচ্ছা আপনার ব্রাউজার VPN অনেক ব্রাউজার আচ্ছা ব্রাউজার অনেক ব্রাউজার আচ্ছা অনেক ব্রাউজার আইপি আছে, আপনি এটা ইউজ করতে পারেন। আমি অ্যাকাউন্টে লগ ইন করি এই জায়গায় দেখেন আপনার আপনি যে ফার্স্ট ক্লিকটা এই জায়গায় ভুল করছেন, দেখেন এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি দিয়েছে, এই জন্য আপনার এটা র্যাঙ্ক করে আছে ফার্স্ট পেজ, আর এটা এসইও ফ্রেন্ডলি না, এই জন্য এটা খুঁজেই পাইতেছেন না। একটু দেখবো আমি রাত্রে একটু মানে আপনার গিকটা একটু অ্যানালাইসিস করে দেখবো আমি আমাদের এখানে না। তারপরে আমরা আসি এখানে, আর প্রত্যেকে লিঙ্ক ছাড়া আপনি Quora.com এ করেন। আমরা নেক্সটের ক্লাসে আর যাদের ইনস্টাগ্রাম আছে এখন পর্যন্ত ইনস্টাগ্রাম আছে আপনি ইনস্টাগ্রামে করতে পারেন। আর আপনারা মার্কেটিং করার পারপাসে আপনারা 2-3টা বাইবার থেকে নিয়ে মেসেজ করেন ভাই, মানে প্রত্যেকে মার্কেটিংও করেন আর 2-3টা বায়ারের সাথে কথা বলেন। মার্কেট প্লেসে প্রচুর বায়ার আছে না, প্রচুর বায়ার আছে, দেখা একটা করে মেসেজ করেন বা কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। কারণ কোনটা কোন সময় লাগবে বলা যায় না, তখন কিন্তু আপনি একটা রিভিউ পাইতেছেন, প্লাস আপনি অবশ্যই ডিমান্ড কমাবেন না, যে আপনার যে ডিমান্ড আছে ডিমান্ডটা কমাবেন না, যে ওরে তেল মারার প্রয়োজন নেই, কোনো ব্যক্তির কখনো তেল মারবেন না। কাজ নাও পারেন বা নাও করতে জানেন তখনও কিন্তু তেল মারবেন না। আর ব্র্যান্ডিংটা করবেন আপনি কি দিকে প্রফেশনালি পড়ে লিখবেন। আপনি এই জায়গায় দেখেন যে আপনার ভালো লিড মানে কেমনে কালেক্ট করা যায় তার এই যখন টিপস শেয়ার করেন, মানে এরকম টিপস যদি শেয়ার করেন তখন কিন্তু আপনি মনে করেন যে কিদা করতে পারেন। এই জায়গায় আমি এটা দিলাম, আমি শর্ট লিঙ্ক করলাম, এটা যে শর্ট লিঙ্ক হয়েছে আমি লিঙ্কটা কপি করলাম, এই জায়গায় নিলাম, মনে করেন যে আমি এই জায়গায় বসাই দিলাম আর ডিটেল মোড সিগন্যাল ক্লিক, আচ্ছা এতটুকু দিলাম। আমি মনে করেন এটারে কপি করলাম, এই জায়গা থেকে চাইলে আপনি একটা ইমেজও দিতে পারেন, এই জায়গায় এখন একটা ইমেজও দিতে পারেন। সো এটা দিলাম আমি এই জায়গায় বসাইলাম, দেখেন এটা একটা শর্ট লিঙ্ক হয়েছে। তো এখন যেহেতু এখানে মনে করেন যে অ্যাডভার্টাইজিং টুইটার এরকম কিছু একটা আসছে, তো এই জায়গায় আপনি একটা ইমেজ বসাইতে পারেন, অনেক সুন্দর দিকে একটা ইমেজ বসাইতে পারেন। আর অবশ্যই হ্যাশট্যাগুলো টুইটারে এই জায়গায় একরকম হ্যাশট্যাগ, এই জায়গায় আপনার মেন টপিকের উপরে যে হ্যাশট্যাগটা আছে না এটা দিবেন, দেওয়ার পর আপনি twitter@com এর খাইটা দেন, আমি এই জায়গাতে এটা খাইটা দিয়েছি। আপনি সোশ্যাল মিডিয়াতে এটা হ্যাশট্যাগ করেন, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যা হ্যাশট্যাগ করেন, এই জায়গায় সোশ্যাল মিডিয়া, এই জায়গায় অবশ্যই এটাকে দিবেন এইভাবে, মানে সোশ্যাল মিডিয়া একটু দেখি আবার সোশ্যাল বিজনেস হ্যাশট্যাগ আছে, সোশ্যাল বিজনেস দিলাম। তারপরে দিতেছি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি দিলাম। এই জায়গায় এটার একটু হ্যাশট্যাগ করেন, মানে হ্যাশট্যাগ করার কারণ কি মনে করেন যে কোনো ব্যক্তি এটা লেখা সার্চ দিলে যেন আপনারা খুঁজে পায়, এরকম মনে করেন যে আপনারা এয়ারটা হ্যাশট্যাগে ক্লিক করে মনে করেন যে এই জায়গাতে অনেক হ্যাশট্যাগ ইউজ করবেন, প্রত্যেকেই হ্যাশট্যাগ ইউজ করেন। এই জায়গায় দিতে পারেন আপনি আচ্ছা এই জায়গায় দেন এসইও, তারপরে এই জায়গায় দেন হ্যাশট্যাগ কিওয়ার্ড WRT কিওয়ার্ড রিসার্চ, এই দেখেন কিওয়ার্ড রিসার্চ। তারপরে দিতে পারেন আপনারা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বিজনেস, তারপরে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং, আমার স্ট্র্যাটাজিটা অনেক বড়। তারপরে আবার দেন এই জায়গায় ডিজিটাল মার্কেটিং, তো এইভাবে যতগুলা হ্যাশট্যাগ ইউজ করে আপনারা করবেন, বুঝছেন। আপনারা চাইলে এই জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, এই জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করতে সমস্যা না, এই জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করেন, আপনারা এই জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করেন। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিড প্ল্যাটফর্ম ফর লিড টুইটার লিড, তারপরে এই জায়গায় ক্লিক দেখেন, এই জায়গায় এখন ক্লিক করলে আপনাদের টুইটার না, এই জায়গায় মনে হয় যে আমরা একটা পিকচার নিয়ে আসি এই জায়গা থেকে,
দেখেন এই জায়গায় দিচ্ছে, এই জায়গায় একটা দিচ্ছে 7000। আচ্ছা এই আর্টিকেলটা আপনারা মনে করেন মার্কেটিং করতে পারেন। এই আর্টিকেলটা দেন লিঙ্ক মার্কেটিং কীভাবে করতে, আচ্ছা এই জায়গা থেকে দেন বিটিপি মার্কেটিং, এইরকম আর্টিকেলগুলো এখানে শেয়ার করেন। আমরা আপনার পারপাসে আপনার লিঙ্কগুলো শেয়ার করেন, বুঝছেন। আপনারা এইটাগুলো, এটার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম দিচ্ছে মনে করেন এই জায়গায় দেখেন 3 জনে দিচ্ছে। তারপরে এই জায়গায় কিওয়ার্ড, তারপরে আমি পিকচারটা নিতে আসলাম এই জায়গায়। আচ্ছা এই পিকচারটা আমি নিই, সেভ দিই B2 মার্কেটিং স্ট্র্যাটেজি নলেজ ডিস্ট্রিবিউশন। আচ্ছা এটা নেই, এই আর্টিকেলটা আমি উঠে দিই। এখন এই আর্টিকেলটা উঠে দিই, কেমন এটা আমার কাছে একটু ভালো লাগছে, এটা দিয়ে দিই। আচ্ছা আমি একটা ইমেজটা নিয়ে নিই এই জায়গা থেকে। এই জায়গায় দিতে পারেন মোর সার্ভিস, ক্লিক মোর সার্ভিস, বা এই জায়গায় দিতে পারেন বাই মোর সার্ভিস, বা বেস্ট আমি ভালোভাবে মার্কেটিং করতে জানি, বা আপনি চাইলে এখানে ক্লিক করে এই সার্ভিসটা নিতে পারেন। এটা একটু উপরের দিকে দিয়ে দিই আমি, আপনারা চাইলে উপরের দিকে দিতে পারেন। এই জায়গায় দেওয়া দেন, এই জায়গায় দেওয়া দেন, মানুষের চোখে ফোকাস হবে। এই জায়গায় দিলে 2 জায়গায় দিলাম, দেখেন এইভাবে অবশ্যই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। তারপরে সেন্ড ব্র্যান্ডিং করবেন ভাই, মার্কেটিং হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে ব্র্যান্ডিং, বুঝছেন। আপনারা ফার্স্ট অফ অল এটাকে প্রফেশনালি করেন। এখন দেখেন এই জায়গায় দেখেন লিঙ্কটা দিচ্ছে আর ইউ B2B মার্কেটিং, এখানে কিন্তু ক্লিক করবে, হয়তো বুঝতে পারবে যে এই জায়গায় হয়তো বা আপনার ইউটিউবের লিঙ্ক আছে, না আপনার ওয়েবসাইটের লিঙ্ক আছে। এখন দেখেন কোনো ব্যক্তি যারা লিঙ্কে লিড কালেক্ট করতে চায়, এই যে পিকচারটা আছে এটা দেখে কিন্তু সে অবশ্যই কিতা হবে, কি বলে মানে মোটিভেট হবে যে আপনি এইরকম পিকচারটা দিচ্ছেন যে দেখেন এই জায়গায় লিঙ্কে সবচেয়ে বেশি লিড কালেক্ট হয়। তো এই যে ওনার টিপসটা শেয়ার করছেন, সেই পিকচার দিকে চাইবে, এই জায়গায় এটা পড়ার চেষ্টা করবে, এই জায়গায় পড়ার চেষ্টা করবে। তো পড়ার পরে যে এইগুলা লেখা যে হ্যাশট্যাগুলো দিয়েছেন, হ্যাশট্যাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে এই কিওয়ার্ড লেখা সার্চ দিলে আপনার পোস্টে শো হবে। এখানে যদি এই কিওয়ার্ডটা লেখা সার্চ দেয় যেন আপনার পোস্টটাই শো হয়, এই জায়গায় যদি আপনার কিওয়ার্ড লেখা সার্চ দেয় যেন আপনার পোস্টটা শো হয়, এই জন্য আপনি হ্যাশট্যাগ ব্যবহার করছেন। দেখেন এই জায়গায় সার্চ দিছি আমি, আপনার পোস্টটাই শো হইতেছে। এই জায়গায় দেখেন যাদের সোশ্যাল মিডিয়া রিলেভেন্ট আছে এই জায়গায় এইগুলাই পোস্ট শো হইতেছে। তো হ্যাশট্যাগটা এই জন্য দিবেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ দিবেন। অবশ্যই kurak.com হ্যাশট্যাগ দিবেন না, kurak.com যদি পোস্ট দেন তখন হ্যাশট্যাগ দিবেন। আর kurak.com কিন্তু প্রশ্ন উত্তরগুলাই দেওয়া হয়, আর প্রশ্ন উত্তরের পারপাসে এরকম শর্ট লিঙ্ক করে আপনি আপনার মার্কেটিংটা করতে পারেন। এখন এখানে ক্লিক করে যদি এই জায়গায় কেউ আসে, আপনি ওইখান থেকেও দেখতে পারতেছেন যে কতজন ভিজিটর আপনার ওইখান থেকে আসতেছে, কিভাবে আসতেছে, এই বিষয়টা দেখতে পারতেছেন। বিশেষ করে আপনার ওইখানে কিগুলো বাড়তেছে, যে ইমপ্রেশন ভিউগুলো বাড়তেছে। সো 2টা পারপাসে আপনি এখান থেকে কাস্টমারগুলো নিতে পারতেছেন। তো এটা তো ক্লিয়ার। মার্কেটিং কেমনে করবেন? মার্কেটিং হচ্ছে ব্র্যান্ডিং ভাই। মার্কেটিং করা মানে ব্র্যান্ডিং করা, বুঝছেন। মার্কেটিং বা আপনার লিঙ্ক শেয়ার করে, বা আপনি এক্সপার্ট পরে বলতে পারেন যে আপনি কোনো টিপস শেয়ার করেন, করার পরে ওইখানে আপনি বলতে পারেন যে আপনি একজন এক্সপার্ট ব্যক্তি। আর যে কোনো ধরনের টিপস আপনি গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে আপনি এখানে যে কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাইতেছেন, বুঝছেন। প্রত্যেকটা টিপস অ্যান্ড টিপস পাইতেছেন গুগল থেকে। আচ্ছা যারা নামাজ পড়বেন একটু নামাজ পড়ে আসেন, আমরা একটু লিভ নিই। আমি যদি এই পোস্টটা দিই আমার সাথে যারা কানেক্টেড তারা দেখেন। আচ্ছা আমরা নামাজের পরেই প্রশ্ন উত্তর দিই, নামাজটা পরে আসেন।
না না না, চলতেছে তো। আচ্ছা, আবার আবার দেন। আমি বলতে নামাজের বিরতি তো, এই জন্য আমি একটু বাইরে গেছিলাম। আচ্ছা, একটু দেন, আমি আসছি এখানে। নামাজ মনে করেন যে আমরা নামাজ 5টার দিকে 10 মিনিট বিরতি দেওয়া হয়, সবাই তো নামাজ টামাজ পড়ে। আচ্ছা, একটু দিয়ে- আচ্ছা, তা আপনি একটু ই করে দেন। আপনি কথা বলেন, সবাই জয়েন আছে, আপনি কথা বলেন, নামাজ পড়তেছি, আপনি কথা বলতে পারেন। হ্যালো। আচ্ছা, আপু আছেন? আচ্ছা, সবাই কে আছেন ভাই আপনারা? আচ্ছা, আমাদের অফিস থেকে আপু উনি আসছেন আমাদের সাথে। আপনারা কথা বলে একটু, যেহেতু নামাজের বিরতি, আপনারা যারা আছেন একটু কথা বলেন ওনার সাথে, কেমন? হ্যাঁ, সবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো। কি খবর আপনাদের? ক্লাস কেমন হচ্ছে? শিখেছেন? অনেক কত কিছু কতটুকু শিখেছেন? তো এখন তুমি আর্ন করতে পারবে না? বলছি এখন তো আর্ন করতে পারবে না তাহলে। হ্যাঁ, অবশ্যই আপনি আর্ন করবেন। আমাকে কিন্তু মিষ্টি খাওয়াইতে ভুলবেন না আবার। না, আপুকে ভুলে যাবেন কোনটা? তো আর কোনো প্রবলেম আছে? বলেছি কোনো প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাস করেন, কথা হবে পরে আবার। ওকে, ভালো থাকুন।
যদি তুমি হ্যালো 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 ভাই আছেন সবাই? আমরা জনসংখ্যা কমতেছেন নাকি ভাই? আমি দেখতেছি জনসংখ্যা কমতেছে না। আব্দুল্লাহ ভাই নাই আর কে কে আসলে জানি, ওরা তো গেছে মনে হয়। হ্যাঁ এটা হতে পারে, অন্যের একটু প্রবলেম করতেই পারে। আচ্ছা তাইলে বলেন যে এভাবে মার্কেটিং করবেন। আর কি বলছিলাম জানি ভাই, স্মরণ হইতেছে না। আর অফিস থেকে ভাই আইসা যদি কিছু প্রশ্ন করে আপনার কথাবার্তা বলার চেষ্টা করেন, বুঝছেন? এখন কি কিছু জিজ্ঞাসা করছে? ও তাইলে আচ্ছা, কিছু জিজ্ঞাসা করছে? কেউ আসিলেন এই সময়? ও কিছু জিজ্ঞাসা করছে? ও তাইলে মানে যে আপনার যা যদি কোনো প্রবলেম থাকে বললেন যে এটা প্রবলেম এটা প্রবলেম। ওরা তো ভিজিট করার জন্য আসি, অনেক সময় আপনাদের প্রবলেম থাকতে পারে যে অনলাইনে ক্লাস নিয়ে প্রবলেম, নেটওয়ার্কের, যাদের যা প্রবলেম আছে এগুলো আমি আলোচনা করি ওদের সাথে। কারণ সে আলোচনা করলে আপনার কাছে আপনি জানতে পারবেন। আচ্ছা তো এখন থেকে আপনারা যারাই গিগ দিচ্ছেন আর 2টা গিগ তো চেষ্টা করুন আর এইভাবে মার্কেটিংগুলো করেন। যে আমি যেভাবে দেখাইছি মার্কেটিং ফর্মুলা অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেন ভাই। কোনো আমি প্রত্যেকবার বলি, আপনারা মনে করেন যে কেউ এসে মনে করেন যে আমি এটা লেখা অনেক পোস্ট দেন ভাই। আপনি যদি মনে করেন এইটা হন, আপনার সাথে যারাই আছে মনে করেন যে আমরা এখন মনে করেন যে ফেসবুকে আসি, ফেসবুকে দেখে অনেক ই কমার্স ওয়েবসাইট আছে তাই না? অনেক ই কমার্সের গ্রুপ আছে। তো ওইখানে যদি কোনো প্রবলেম কোনো ব্যক্তি ফেস করে, আপনি তো তারে এই প্রবলেমের সমাধানগুলো দিতে পারেন। সে অবশ্যই জিজ্ঞাসা করবে যে এটা কেমনে করতে, তখন বলবে আমি এই কাজটা করি, আমার এটা করাইতে পারেন। তখন কিন্তু আপনারা দেখেন কত ইজি হয়ে যায় যে এই মনে করেন যে ফাইজা কার্ড ইউটিউবে বুস্ট করা যায়। মনে করেন যে সে মনে করেন যে এই যে উনি বলছে এটা কার্ডের কথা যে বুস্ট করা যায় কিনা, আপনি জানেন এটার আনসার দেন, আপনার রিলিভেন্ট গুলো খুঁজেন। মানে আপনি এই জায়গায় এসে আপনার ফ্রেন্ড লিস্টে যদি টার্গেটের অডিয়েন্স গুলো থাকে তখন পোস্ট দিতে পারেন। যদি কোনো গ্রুপে আপনার টার্গেটের অডিয়েন্স গুলো থাকে তখন পোস্ট দিতে পারেন। তো এভাবে যদি আপনার টার্গেটের অডিয়েন্স গুলো আপনি নিতে পারেন, তখন আপনি ওই গ্রুপে এইভাবে পোস্ট দিতে পারেন যে আমি এটা আমার গিগ। তো বা এইভাবে দিতে পারেন। যদি আপনি প্রফেশনালি ব্র্যান্ডিং করতে পারেন তবে আপনি ওইভাবে ব্র্যান্ডিং করেন। আর আমরা যেভাবে বলছি ওইভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করেন। যে এই জায়গায় আসেন, আসার পরে যে আপনার রিলিভেন্ট যারা আছে এই রিলিভেন্ট মানুষগুলোর আপনি চেষ্টা করেন যে অ্যাড করা, যে আপনার রিলিভেন্ট যেগুলো আছে। তো এই রিলিভেন্ট মানুষগুলো আপনি চেষ্টা করেন যে অ্যাড করার। আর তখন কিন্তু আপনি ওই রকম টিপস শেয়ার করবেন যেগুলা মানুষ প্রয়োজন, যা মানুষের প্রয়োজন। এর সাথে এখানে আপনি গিগ শেয়ার করেন, লিঙ্ক শেয়ার করেন, ও আপনার মনে করেন যে শতকরা 95% মানুষ এটার মধ্যে ক্লিক করবে না, হয়তো 1-2% মানুষ এটার মধ্যে ক্লিক করতে পারে। আর এই 1-2% মানুষ কিন্তু আপনার
মনে করেন যে টার্গেটেড না ভাই, এগুলো মনে করেন যে অটোমেটিকলি এই জায়গায় ক্লিক করতে পারে। আর অবশ্যই প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা মনে করেন যে টুইটার আদার্স প্ল্যাটফর্মগুলোতে পোস্ট দিবেন, তখন আপনারা অবশ্যই কি ইউজ করবেন, যে শর্ট ইউআরএল ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন। আচ্ছা, কারেন্টটা নিচে না, এই সমস্যা, এমনি নেটের প্রবলেম, কারেন্টটা একটু প্রবলেম করতেছি। যারা কানেক্টেড ছিল তারাই নেওয়া যাবে। তো এইভাবে পোস্টগুলো করবেন, বুঝছেন। আর প্রত্যেকটা মানে মানুষের দিকে ফোকাস রাখবেন, যারা আপনার রিলেভেন্ট মনে করছেন তাদের দিকে ফোকাস রাখবেন। যেখানে এটা 60 জন ভিউ করছে এই পোস্টটা, এই পর্যন্ত 60 জনের সাথে রিচ হয়েছে, তো এই 60 জনের মধ্যে একজনে কি ভিউ করছে কিনা এখন যদি আপনি অ্যানালাইসিস করতে চান, তখন আপনার এই যে শর্ট ইউআরএল আছে, এই শর্ট ইউআরএলকে আপনি অ্যানালাইসিস করতে পারেন, যে এই জায়গা থেকে দেখতে পারেন যে আপনার যে এই যে পোস্টটা দিয়েছেন এটা কি মানুষ ভিউ করছে কিনা, তো এই জায়গা থেকে দেখতে পারেন। তো এই যে দেখলেন, মনে করেন যে আপনি এই জায়গায় মানে বুঝতে পারলেন যে আমার ওইখান থেকে একটা মানুষ ওইখানে ক্লিক করে আমার গিগে আসতেছে। তো যারাই আসবে তারা কিন্তু আইসা যদি আপনার ওইখানে গিগ দেখে বা ভালো সার্ভিস দেখে, তখন কিন্তু আপনার সার্ভিসটা কিনতে পারবে। 100% কিনার মানে কিতা থাকে। তো এইভাবে মার্কেটিংগুলো করেন, সবাই এইভাবে মার্কেটিংগুলো করবেন। আর এই মার্কেটিংগুলো কিন্তু আপনার জন্য অনেকটাই পারফেক্ট, কারণ যে কোনো ক্ষেত্রে আপনার জন্য এটা কিন্তু পারফেক্ট। তো এই যে দেখেন এই জায়গায় কোনো ক্লিক হয় নাই, আমি দেখতেছি কোনো ক্লিক হয় নাই, তার মানে কেউ এখনো ক্লিক করছে না। তো এখানে যদি ক্লিক করে কেউ আসতো, আমি কিন্তু এই জায়গায় বসে এখানে দেখতে পারতাম যে এইটার মধ্যে একজন মানুষ ক্লিক করে এই জায়গায় ভিউ করছে, যে এই লিঙ্কে ক্লিক করে যে ওই জায়গায় মানে ফাইবারে গেছে বা আপওয়ার্কে গেছে। তো যদি আমার এটার মধ্যে মনে হয় টোটালি 50 জন মানুষ আছে, যে 50 জন মানুষ, তো এখন মনে হয় যে টোটালি তো আমি ইউনাইটেড কিংডম মানুষগুলো এখন, তো আমি যদি এখন দুপুরের দিকে পোস্টগুলো দিই, বা এখন আমার এটার মধ্যে ইউনাইটেড স্টেটের 46 জন মানুষ আছে, তো ইউনাইটেড স্টেটের মানুষগুলোকে এখন আমার পাওয়া পসিবল? অবশ্যই আপনি অবশ্যই রাত্রে 10টার দিকে, 10টার পরে 12টার দিকে আপনি পোস্টগুলো দিবেন। আর যখন ওই সময় পোস্টগুলো দিবেন, তখন কিন্তু এই যে আপনার টার্গেটেড অডিয়েন্সগুলো তাদেরকে কিন্তু আপনি অ্যাক্টিভ পাইতেছেন। তো অ্যাক্টিভ পাওয়ার ক্ষেত্রে আপনার সাথে সাথে আপনার পোস্টটা রিচ হইতেছে, বা সাথে সাথে আপনার পোস্টটা মানুষ ভিউ করতেছে। তো অবশ্যই এভাবে মার্কেটিং করার চেষ্টা করুন। আচ্ছা, আমার এটা হইতেছে না কেন আমি বুঝতেছি না, আগে একটা প্রবলেম হয়েছে। আর সবাই Quora.com মার্কেটিং করেন ভাই, প্রত্যেকেই Quora.com মার্কেটিং করেন, বুঝছেন। Quora.com এ নর্মালি 2-3 লাইনে একটা আনসার দেন, আনসার দেওয়ার ক্ষেত্রে আপনার লিঙ্কগুলো শেয়ার করেন, প্রফেশনালি আপনার প্রোফাইলটা বানান, আর আপনি রেজাল্ট পাবেন ওইখান থেকে, ভালো রেজাল্ট পাবেন। আবার ইয়াহু আনসার কোয়েকশন সাইটে আপনারা মার্কেটিং করতে পারেন, বুঝছেন। ইয়াহু আনসার কোয়েকশন সাইট আর Quora.com আর লিঙ্কডিনটা শুধু কানেক্টেড বাড়ানি থাকেন, আপনার রিলেভেন্ট কানেক্টেড যারা আছে, আমি যেভাবে বলছি এইভাবে বাড়ান। আর মার্কেট প্লেস থেকে 2-3টা বাইরে নিয়ে মেসেজ করেন, এই কাজগুলো করেন আপনারা, কারণ তখন দেখবেন আপনার টোটাল বিষয়টা আপনার গিগও সামনের দিকে আসতেছে, আবার আপনার গিগও সামনের দিকে এক আসতেছে, ওটা প্রথম মনে থাকবে, ইমপ্রেশনগুলো বাড়তেছে, গিগ র্যাঙ্ক হইতেছে, তার মানে কোন সময় আপনার অর্ডারও আসতেছে, যে কোনো সময় অর্ডার আসছে। আর অবশ্যই সবাই ইমেলটা চেক করবেন পার্মানেন্ট। আর ইমেল সম্পর্কে আমরা আরও কথা বলবো, যেহেতু ইমেল মার্কেটিং ক্লাস আছে, কথা বলবো। আর এখন থেকে সবাই এই জিনিসটা কি দেখানোর চেষ্টা করুন, যে ইমেল চেক করা, বা মানে মানে মনে করেন আমরা ফোন চেক করা একটা কিতা করি না, যে আমার এটা কিছুই গেছে কাজে, অভ্যাস হয়েছে, অভ্যাসে পরিণত করেন, যে আপনার ইমেলটা চেক করার অভ্যাস করো এখন প্রতিদিন। আমার শর্ট লিঙ্ক আবার হইতেছে না, আমি আইপি চেঞ্জ করে বারবার এই কাজটা করছি, সেই জন্য আমার শর্ট লিঙ্কটা ওপেন হয় না। আচ্ছা, আমি ব্রাউজার ক্লিন দিতে হবে। তো এইভাবে মার্কেটিং করুন, আর সব প্রত্যেকেই Quora.com মার্কেটিং করবেন। আর বলেন যে এখন মানে আর দুইটা কি বিষয়ের উপরে আপনার সাজাইতে চান? ভাই কালকে একটা বায়ার রিকোয়েস্ট দিয়েছিলাম যে ফেসবুকে অ্যাড মানে অ্যাড করে দিতাম, ওইটা তো এখনো ওইটার উপরে তো একটা কিছু হয়। এটার উপরে সাজাবেন। আর একটা জিনিস মনে করেন ভাই, আমরা প্রথম জানতামই না যে ফেসবুক একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে আমাদের লাইফ চেঞ্জ করতে হয়। কিন্তু ওই দিন আমরা ডায়াগ্রামটা দেখানোর পর সবার ইন্টারেস্টেড, মানে সবাই কিন্তু এই ক্লাসটা মনোযোগ দিয়েছেন, অনেকেই অনেক মনোযোগ দিয়েছেন ভাই। আমি ডায়াগ্রাম দেখাইছি, অনেক কিছু টপিক আছে দেখবেন, যারা মনে করেন যে কোনো সেমিনারে যে আপনি যান,
সেমিনারে যাওয়ার পরে একদিনে আপনারে অ্যাডভান্স বানায় দিবে বা একদিনে আপনারে মানে টোটাল বিষয়টা শিখাই দিবে একদিনে, বুঝছেন? যে একদিনে শিখাইয়া বলতে আপনার ইনকামও করা দিবে, মানে এমনভাবে কথা বলবে আপনি এত ইন্টারেস্টেড হবেন। ইন্টারেস্টেড হওয়ার পরে বাসায় গিয়ে মনে করেন যে ওদের কথার পারপাসে আপনারা মনে করেন যে কাজ করতে থাকবেন, কিন্তু আপনি আসলে কিছুই জানেন না, জাস্ট ওদের কথা আপনি একটু চেঞ্জ দিচ্ছে বা আপনার নলেজ একটু চেঞ্জ বা আপনার ওরা আপনার নলেজের মধ্যে এমন কথাগুলো গাইতে রাখছে আপনি কিন্তু টোটালি অন্যভাবে মোটিভেট হয়েছে। তো এটাই ছিল একটা স্টেপ। আপনারা প্রায় সময় দেখেন যারা আমার বিভিন্ন সেমিনারে উপস্থিত হন, আমি প্রায় সেমিনারে মানে আমার এলাকাতে এখন হয় না, আমি যখন বাইরে যাই আমি সিলেট পর্যন্ত সেমিনারে উপস্থিত হয়েছি ভাই, সিলেট পর্যন্ত আমি ওইখান থেকে সিলেটের সেমিনারে টাইম টু টাইম আমি উপস্থিত হওয়ার চেষ্টা করছি। তো এটা কিন্তু একটা বিষয়। আরেকটা বিষয় যে আপনার মনে করেন যে আমি ওই দিন ডায়াগ্রামটা মনে করেন যে একটা সেমিনারে যে আমি এই ডায়াগ্রামটা দেখাইতাম, আর যখন এই ডায়াগ্রামটা দেখাইতাম যদি দেখানোর পরে যদি আমি এইভাবে আপনার আরেকটু আমি মানে যদি আপনার আরেকটু আমি গুছিয়ে কথা বলতে পারতাম, তো এইভাবে দেখানোর চেষ্টা করতাম যদি, আর এইভাবে যদি বলতাম যে আমরা মানে এই সেমিনারের পরে এই ফেসবুক মার্কেটিংয়ের উপরে একটা পেড কোর্স ছাড়তেছি 50% স্যার, তখন আপনি আমার কোর্সটা কিনতেন না? অবশ্যই প্রত্যেকেই এটা কিনে ভাই, এটা আপনি আমি না, সবাই এটা করে। তো আসলে একটা প্র্যাকটিক্যালি একটা বিষয় আছে, একটা থিওরিক্যালি একটা বিষয় আছে। তো আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখছি ওই দিন, আর আমি কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্র্যাকটিক্যালি দেখাইতে পারতাম বা মানে অ্যাডভার্টাইজ দিতে পারতাম বা এরকম মানে মোটিভেট করার মতো আপনাদের আমার প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য বা আমার কথার প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য আমি মানে গুছায় কথা বলতে পারতাম বা বিভিন্ন ডায়াগ্রাম আইটা দেখাইতে পারতাম। মানে আমি মার্কেটার, বুঝছেন, আমি একজন মার্কেটার, আমার ইন ফিউচার হিসেবে আমি একজন প্রোডাক্ট ভেন্ডর হবো বা কোনো সফটওয়্যারের মালিক হওয়ার মানে আমার ইন ফিউচারে প্ল্যান হইতেছে। যেহেতু আমার মাথায় প্ল্যান হইতেছে যে আমি বিভিন্ন স্টেপ চেঞ্জ করে ভাই এই প্ল্যানে আসছি, মানে প্ল্যান তাদের মাথা যে এখন দেখেন আমার প্ল্যান হইতেছে আমি ফিউচারে কোনো প্রোডাক্টের মালিক হওয়ার, কোনো একটা সফটওয়্যারের মালিক হওয়ার। যদি আমি মনে করেন যে কোনো একটা সফটওয়্যারের মালিক হওয়ার প্ল্যান থাকে, তো আমার কিন্তু অনেক ডায়াগ্রাম বা এইভাবে হিসাব নিকাশ করতে হবে প্রতিনিয়ত। তো আমি এগুলো যদি আপনাদের বলি বা আমি প্ল্যানগুলো খালি শুধু বলি, যে প্ল্যানের পারপাসে যদি আমি কাজ না শিখাই বা কাজ না করাই, তখন কিন্তু আপনারা কিছুই কাজ সম্পর্কে কিছুই নলেজ থাকবে না। আমি যদি বলি একদিনে ফেসবুক থেকে আপনি $100 ইনকাম করবেন, হ্যাঁ স্বাভাবিক, একদিনে ইনকাম করতে $100 পারবেন, কিন্তু আপনার প্র্যাকটিক্যালি কাজ করে এক্সপার্ট হতে হবে। আমি আজকে যদি ফেসবুকে একটা ক্যাম্পেইন রান করাই, আমার সেল আসবে, লিড কালেক্ট হবে, 100% লিড কালেক্ট হবে, কিন্তু আমি যদি $10 দিয়ে এখানে ইনভেস্ট করি, আমি এখান থেকে $50 সেল পাবো। আমার $10 যদি এখান থেকে চলেও যায়, আমি $40 পাইতেছি। আমি কিন্তু এটা করতে পারবো যে আমি আমার $10 আমি টোটালি 20 জন মানুষ টার্গেট করবো, এই 20 জন মানুষ থেকে আমার 5টা প্রোডাক্ট সেল হইলে আমার 5 দশে $50, এখান থেকে আমার $10 খরচ, অন্যরা প্রয়োজন নাই। তো এটাই ছিল একটা টেকনিক। তো এই টেকনিকটা করার জন্য যেহেতু আমরা ফেসবুক সম্পর্কে জানতাম না, সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকের মধ্যে এরকম করা যায় তাও জানতাম না, তো আমরা এত বড় প্ল্যান বা এত অ্যাডভান্স ভাবে চিন্তা করে অনেক অ্যানালাইসিস করতে হবে। এখানে অনেক অ্যানালাইসিস করার পরে আমরা এত অ্যাডভান্স ভাবে চিন্তা করে এত অ্যানালাইসিস করার পরে আমরা এইভাবে পেট মার্কেটিংটা করতে হবে। তো এই যে পেট মার্কেটিংটা করবেন, করার সময় মনে করেন যে আপনার ওইখানে অ্যাডভান্স ভাবে কম্পিউটারটা জানতে হবে বা ফেসবুক সম্পর্কে জানতে হবে। দেখুন আমরা দেখেন ফেসবুক পেজ সম্পর্কে জানি না, ফেসবুক গ্রুপ সম্পর্কে জানি না। তো এই যে ফেসবুক পেজ সম্পর্কে জানি না, ফেসবুক গ্রুপ সম্পর্কে জানি না, তো আমরা কাজটা হবে ফেসবুক পেজের মধ্যে ক্যাম্পেইন সেট আপ করা। মানুষ প্রোফাইলে কোনো ক্যাম্পেইন সেট আপ করতে পারে না, ক্যাম্পেইন সেট আপ করে ফেসবুকে একটা ফেসবুক পেজের মাধ্যমে। তো আমরা যদি প্রফেশনালি 1টা 2টা 3টা 5টা পেজ না ডিজাইন করতে পারি, তখন আমরা যদি ক্যাম্পেইন সেট আপ করি, তখন যদি আমরা 5টা পেজ ডিজাইন করলাম, করার পরে যদি আমি বলি যে আমার এক্সট্রা একটা ট্যাব ইউজ করতে হবে জায়গায় ক্যাম্পেইন সেট আপ করার জন্য, অনেক জায়গায় লাইভ আমি একটা লাইভ স্ট্রিম করবো। এই লাইভ স্ট্রিমের মধ্যে যারা আমার কোর্সে ইন্টারেস্টেড, যেমন আমি একটা এক্সাম্পল এরকম বুস্ট করলাম বা অ্যাডভার্টাইজ করলাম যে আমি ওইখানে একটা লাইভ স্ট্রিম করলাম, যে আজকে একটা লাইভ স্ট্রিম করলাম, এই লাইভ স্ট্রিমের মধ্যে আমি 50% মনে করেন যে আমি টোটালি একটা ইভেন্ট দিলাম, ইভেন্ট দেওয়ার পরে যে আমি ফেসবুকে দেখে আমি ফেসবুকে একটা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপে পোস্ট দিচ্ছি যে কারা কারা লার্নিং প্রজেক্টে কাজ শিখতে ইন্টারেস্টেড, তারা একটু কমেন্ট করেন। এখানে প্রায় 500 জনের মতন এই অলমোস্ট কমেন্ট করছে এই পর্যন্ত। কিন্তু আমি কিন্তু এখনো মানে কেন আমি এখানে করতাম ভাই, আমার কি খায়া দেয় কাজ নাই,
আমি করছি কোনো একটা কারণ অবশ্যই আছে, আমার আমার মাথার মধ্যে কোনো একটা প্ল্যান অবশ্যই আছে। সো এই যে আমি করলাম বা এটা মনে হয় যে একটা আমি একটা কিতা দিলাম যে এটা মানে নর্মাল একটা সেমিনার দিলাম, এক্সাম্পল যে আমি একটা সেমিনার দিলাম, যে আমি সেমিনার পরে আমি এখানে লাইভ স্ট্রিম করলাম, করার পরে সবাই এই একটা ইভেন্টের মাধ্যমে সবাই জানলাম, আনার পরে আমি একটা লাইভ স্ট্রিম করলাম, করার পরে আমি বললাম যে আমি অনেক এইরকম ডায়াগ্রাম আঁকাইলাম বা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম যে প্র্যাকটিক্যালি আপনার মানে মানে নলেজ হ্যাক করলাম। নলেজ হ্যাক করা কিন্তু এইভাবে যে আপনার কোনো দিকে ইন্টারেস্টেড করার পরে আমি আপনার নলেজটা হ্যাক করলাম। হ্যাক করার পরে মনে করেন যে আমি বললাম যে যারা লাইভ স্ট্রিমের মাধ্যমে আমার কোর্সে অ্যাটেন্ড করতে চান 50% বা 80% স্যার আপনারা এই লাইভ স্ট্রিমের নিচে একটা ফোরাম আছে, ফোরামে ফিল আপ করে আপনাদের ইমেল পাসওয়ার্ডটা দেন, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। এখন দেখেন বিষয়টা কীরকম আছে, যে এই যে লাইভ স্টক অপশন আছে, আমি এই জায়গায় লাইভ বললাম যে যারা আমার এই লাইভ স্ট্রিমের মাধ্যমে বা আমার এই কোর্সটা নিতে চান আজকের ভিতরে আপনার 80% প্লাস স্যার আপনারা চাইলে এখানে ফর্ম ফিল আপ করেন। এখন দেখেন টোটাল ইনফরমেশন আমি আপনারা কালেক্ট করলাম। এটা কিন্তু আমার টার্গেট অডিয়েন্সগুলো ভাই, টোটালি টার্গেট আছে ফ্রিতে। তো টার্গেট অডিয়েন্সগুলো আমি আপনার 50% একটা কোর্স দিব, আর আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং টোটাল কোর্সটা আমার নলেজে আছে, যে আমি একটা কোর্স আপনার কাছে সেল দিতেছি, কিন্তু আমার মতামতে টোটাল ডিজিটাল মার্কেটিং কোর্সটা একটা কোর্স আমার 80% সাইডটা দিল, আমার অন্য কোর্সটা কিন্তু 100% আমি সেল দিতে পারতেছি। তো এই জন্য মনে করেন যে আমরা যদি এই বিষয়ে আরো কথা বলবো, আমরা অ্যাডভান্সে যাবো যখন, তো এইরকম যদি আমরা কাজ করি, তখন যদি আমার যদি মনে করেন যে আমি যদি আপনারা যদি বলি যে এখানে একটা ট্যাব রাখেন ফর্ম ফিল আপের জন্য, এই জায়গায় ইমেল সাইন আপ দেখেন, এই জায়গায় একটা ট্যাব দেওয়া হয়েছে, দেখতেছেন ভাই সবাই? আচ্ছা মনে করেন যে আমি বললাম যে এই জায়গায় একটা এই যে এটা একটা ফেসবুক, আমি বললাম যে এই জায়গায় একটা ইমেল সাইন আপের জন্য একটা ট্যাব রাখেন। এখন আপনি বললেন ভাই এটা তো আমি জানি না, এখন চিন্তা করেন আপনি অ্যাডভান্স শিখবেন, আপনাদের বলি কল টু অ্যাকশন বোর্ড অ্যাড করেন, এই জায়গায় গেট স্টার্টেড। আপনি যদি এটা না জানেন তখন আপনার মানে কীরকম লাগবে বলেন, যে আমরা পেড ওইভাবে চিন্তা করে পেড মার্কেটিংগুলো করবো টার্গেটেড অডিয়েন্সের কাছে। তখন যদি আপনি বলেন ভাই আমি জানি না, তখন মনে করেন যে কী হবে, যে আমাদের মানে আমি কিভাবে আপনাদেরকে শিখাবো, বা ওই সময় আমারও নিজের একটা আনইজি ফিল হবে বা রাগ বা হবে শরীরের মধ্যে। তা আপনার বেসিক জানে না অ্যাডভান্স কেন শিখতে আসছেন, এরকম প্রশ্ন আমার ভিতরে জাগবে। তো এই প্রশ্নটা যেন না জাগে এই জন্য আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল এই বেসিক ফেসবুক পেজ কেমনে বানাইতে হয় প্রত্যেককে বলছি, 5টা করে পেজ বানান। 5টা বানাইলে আপনি মানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এই জায়গায় আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। বেসিক্যালি আমরা কিন্তু ফেসবুক, লিঙ্কডিন বা Quora.com এটার অ্যাডভান্স যে সেক্টরগুলো আছে, অ্যাডভান্স সেক্টরগুলো কিন্তু এখনো মানে অ্যাডভান্সের ইয়েও শিখাই নাই, বুঝছেন? অ্যাডভান্সের শিখাই নাই, কারণ হচ্ছে আপনার কোর্সটা 18টা ক্লাস আজকে, আপনার ওইটা 4 মাস হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু 4 মাস হওয়ার সম্ভাবনা আছে, আমরা আগে আপনারা যদি আমি 25টা ক্লাসের ভিতরে 20টা করে মনে করেন যে বেসিকে 25টা ক্লাসের মধ্যে আপনার বেসিক অপশন টোটালি শেষ করাইতে পারি, 25 নম্বর ক্লাস থেকে আমি অ্যাডভান্স অপশনে ফেসবুক থেকে আবার শুরু করে এই সোশ্যাল মিডিয়ার সম্পূর্ণ অ্যাডভান্স অপশনগুলো শিখাইতে পারবো। তো এই বেসিক অপশনগুলোর মধ্যে যা যা প্রয়োজন আপনি তা করলেন, অ্যাডভান্সে গিয়ে যা যা প্রয়োজন তা করতে পারবেন। আর এখন এই বেসিক অপশনগুলো শেখানোর পারপাসে আপনারা ইনকাম করতে পারবেন। এইগুলো যা মার্কেট প্লেসে ভাই আমি প্রত্যেকটা সেক্টরে বলছি, ক্লায়েন্টে এত কিছু দেওয়ার সময় নাই, তার প্রমাণ আপনার মার্কেট পেজে যারা অ্যানালাইসিস করছেন তারা দেখতেছেন, এই মুহূর্তে দেখতেছেন। তো অ্যাডভান্স থাকলে আমরা অ্যাডভান্সে যাইবো, অ্যাডভান্স নিয়ে গিক দিব। যেহেতু এখানে আমি বলছি সর্বোচ্চ আপনার 60টা গিক দেন, যেহেতু নতুন অবস্থা আপনার 60টা গিক দিতে পারবেন। তো আমরা 3টা গিক অ্যাডভান্স শিখবো যখন, ওই সময় 3টা গিক দেওয়ার চেষ্টা করবো অ্যাডভান্সের। তো এই জন্য আমি বেসিকের উপরে আপনারা মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন। বা এখন যে সময়টা আপনারা ব্যয় করতেছেন, যে এখন আপনারা প্রতিদিন রাত্রে 5 ঘন্টা অনলাইনে থাকতেছেন, এই 5 ঘন্টা অনলাইনে রেখে আপনারা কাজ প্র্যাকটিস করেন, 2 ঘন্টা 1 ঘন্টা ফেসবুক ইউজ করেন, 1 ঘন্টা আপনারা আদার্স মানে কিছু করেন। এই জন্য আমি গত ক্লাসে দেখাইছি আপনারা ইনকামও করতে পারেন, মানে পারপাসে যে আপনারা শিকার পারপাসে একটা না মনে করেন যে আপনি 5 ঘন্টা একটা কাজ করতে পারবেন না, প্রত্যেকের একটা আনইজি ফিল হবে। তো আপনার আনইজি ফিল হইলো যে আমি চেয়ারও বসলাম 5 ঘন্টা, যে আপনি সন্ধ্যা 7টা থেকে লাগলেন 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত আপনারা কাজ করলেন 5 ঘন্টা। সো এই 5 ঘন্টার মধ্যে আপনার 2 ঘন্টা কাজ করলে আপনার মনে করেন যে ক্লান্ত ফিল হবে। এই ক্লান্ত ফিল হওয়ার সময় আপনারা যদি এইসব ফেসবুক ইউজ করেন আপনারা কিন্তু ক্লান্ত ফিল হবে না, কারণ হচ্ছে ফেসবুক যে এটা আজাইরা জায়গা, এই আজাইরা জায়গার মানুষগুলা মানে আজাইরা জায়গা মানে ঘুরতে ভালোবাসে। সবসময় দেখবেন প্রত্যেকটা মানুষ যে আজাইরা জায়গায় ঘুরতে তার অনেক মানে ভালো লাগে। তো আমরা আসলে এই ফেসবুকে আজাইরা জায়গায় এই 1 ঘন্টা কাটাইতেছি, এখন কাজ করতে আমার ভালো লাগে না 2 ঘন্টা, কিন্তু এই ফেসবুকে 1 ঘন্টা ইউজ করতে আমার ভালো লাগে।
বা এই যে নেক্সট 2 ঘন্টা তখন দেখবেন আপনার বেসিক মার্কেটিং করতেছে অ্যাডভান্স না। আর এই 1 ঘন্টা দেখবেন আপনার মনে করেন গুম বা ফাইবার রিলোড দেন, ওইখানে ইউটিউবে সার্চ করেন, ওই আপনার অনেক গুগলে সার্চ করে আর্টিকেল পড়তেছেন, লাস্টে 1 ঘন্টা এই কাজটা সবাই করবেন। তো এই 1 ঘন্টা যে ফেসবুকটা ইউজ করবেন, এই 1 ঘন্টা যেন ফেসবুকটা নাও ইউজ করতে পারেন, এই জন্য আমি মাইক ওয়ার্কের ওইটা বলে দিচ্ছি। যদি আপনার ওইখানে ইনকাম করে ইন্টারেস্টেড হন বা ইনকাম করতে পারেন, তখন আপনার ইন্টারেস্টেড হবে, তখন আপনার ফেসবুকের গন্ধ থাকবে না। যে আপনার এই সময় যে ফেসবুকটা ইউজ করতেছে বলবেন না এখানে $1 ইনকাম করে আসি এই 1 ঘন্টা। আপনার ফেসবুকের যে ফেসবুকে তো আপনার হ্যাক করে রাখছে, আপনার ব্রেন ওয়াশ করে রাখছে, ওইখান থেকে আপনি কিন্তু ধীরে ধীরে বাইরে আসতেছেন বা কাজের প্রতি আপনার মন দিতেছেন বা একটা চেয়ারও বসার জন্য আপনার ধৈর্য বাড়াইতেছেন। তো এই জন্য আমি মাইক ওয়ার্ক আপনাদের সামনে দিছি। আর এই বেসিক কাজগুলো কইরা যদি মার্কেট পেজে আপনি কাজ করতে পারেন বা মার্কেটিং শিখতে পারেন বেসিক থেকে, যে আপনি ম্যানুয়ালি বা কোনো টাকা পয়সা ছাড়া আপনি কিভাবে ইনকাম করতে পারেন, এই টোটাল বিষয়টা আমি আপনাদের দেখাইতেছি। যেন এই কাজগুলো যদি করেন, আপনারা যদি ইনকাম করেন, মানে শিকার পারপাসে যদি ইনকাম করেন, বিষয়টা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং লাগে নিজের মধ্যে, যে আমি শিখতে আসি ইনকামও করতে আসি। হ্যাঁ, সো যদি আপনি ইনকাম করেন, যে এখন যদি আপনি $5 একটা অর্ডার পান, তখন দেখবেন আপনার ফিলিংসটা অন্যরকম, যে টোটালি অন্যরকম। $5 মাত্র 400 টাকা কিছু নাই, কিন্তু আপনার মনে করেন যে লাখ টাকার ফিলিংস ওইখানে এসে জাগবে, যে আপনার মধ্যে এই যে 1 লাখ টাকা ইনকাম করলে যে ফিলিংসটা থাকে, এই ফিলিংসটা আপনার মধ্যে জাগবে যে আমি ইনকাম করতে পারছি। তো ইনকাম করতে হলে আপনার এইভাবে মার্কেটিং করে ক্লায়েন্ট খুঁজতে হবে। তো ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে মনে করেন যে আপনার যে আসলে নতুন অবস্থায় আপনার কোনো ক্লায়েন্ট মানে এমনিতে এসে অর্ডার দেবে না, এইভাবে আপনি ক্লায়েন্ট খুঁজতে হবে। তো ক্লায়েন্টকে যদি একটা ইনকাম করতে পারেন, তখন আপনারা অ্যাডভান্সে যাবেন, ধীরে ধীরে আপনার অ্যামাউন্টও বাড়তে থাকবে, আপনার কাজটাও মানে বাড়তে থাকবে, শেয়ারে বসার সময়টা থাকবে, আপনার যে সোশ্যাল মিডিয়া ইউজ করার সময়টা এটাও কিন্তু বাইরে আসতেছে। তো এই বিষয়টা আপনাদের মধ্যে আসবে। এই জন্য আমি মানে প্রত্যেকটা ভাবে যে আপনাদের মানে মাথারে ওয়াশ করার জন্য আমি বিভিন্ন স্টেপে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি, যে ওইটার মধ্যে তখন 1 ঘন্টা, ওইটার মধ্যে 1 ঘন্টা তখন যেন সোশ্যাল মিডিয়ার জায়গাটা আপনারা, যে ফেসবুকের জায়গাটা যেন ঠিক আছে বাইরে যাইতে পারে। আমি 2 দিনে মনে হয় 1 ঘন্টা ফেসবুক ইউজ করছিলাম, আমার তো মনে হয় প্রয়োজন ফেসবুকটা, তারপর আমি 1 ঘন্টা ইউজ করতে পারি নাই 2 দিনে, বুঝছেন। আমি তো গতকালকে ফ্রি আসছিলাম, তারপরে আমার টোটাল বিষয়টা আমি 1 ঘন্টা ইউজ করতে পারি নাই। আমার ফেসবুক কিন্তু অনেক প্রয়োজন, তো আমি তারপরে 1 ঘন্টা আমি ফেসবুক অ্যাক্টিভ করতে পারি নাই ভাই। তো এই বিষয়টার জন্য আমরা মনে করেন যে আমি এই কাজগুলো করছি বা করতেছি। তো তখন যদি আপনার 5টা পেজ বানান, যেহেতু আমরা পেড ক্যাম্পেইন শিখবো, তো 5টা পেজ যদি 5 ভাবে ডিজাইন করেন, তখন দেখবেন আপনার এই কাজের স্কিলটাও বাড়তেছে, আর আপনি ক্লায়েন্টও যদি কাজ দিতে চান তার চেয়ে সুন্দর কাজগুলো দিতে পারতেছে, এখান থেকে ইনকাম করতে পারতেছে। এই জন্য প্রত্যেককে বলি হিউমার করেন, 5টা করে পেজ যদি আমরা 5টা নামে করেন, 5টা করলে আপনি মনে করেন যে 5টা করলে আরো 5টা করার ইন্টারেস্ট থাকবে। এগুলো ডিলিট করা যায় ভাই। আমরা করার পরে একটা চেয়ে একটা প্রফেশনালি, আরেকটা চেয়ে আরেকটা প্রফেশনালি, আপনার হাতের স্কিল বিভিন্ন জায়গা, বিভিন্ন অপশনের দিকে আপনারা বুঝতেছেন, আপনারা গাড়ার চেষ্টা করেন। যে জায়গায় ভুল করেন গুগলে সার্চ করেন। আমার মতন 1000 জন ট্রেনার আপনাদেরকে ট্রেনিং করার জন্য অপেক্ষায় গুগলে, আমার মতো 1000 ট্রেনার আপনাদের ইউটিউবে অপেক্ষা করতেছে শেখানোর জন্য। জাস্ট আপনি প্রবলেমটা লিখে সার্চ করেন, তখন দেখবেন যে আপনার মতন যত 1000 জন অ্যাডভান্স ট্রেনার আপনাদেরকে ওইখান থেকে দিতেছে। তো অ্যাডভান্সে যাওয়ার আগে আপনারা অবশ্যই বেসিক গাইটা উপরের দিকে যান, তখন আপনার স্কিলটা অনেক বাড়তে থাকবে। তো তখন আমি যে মনে করি যে আমরা লিঙ্কডইন দেখছি, quora.com দেখছি, জাস্ট টুইটার, পিন্টারেস্ট বা লিঙ্কডইন দেখি, ইনস্টাগ্রাম দেখি, আমরা আবার সোশ্যাল মিডিয়ার ফেসবুকে চলে আসবো। তো ফেসবুকে চলে আসার সময় দেখবেন যে আপনার যে তখন যদি আমি লিঙ্কডিনে গিয়ে পেজ ক্রিয়েট করি বা পেজ ক্রিয়েট করে যে আপনার ওইখানে পেজটা ক্যাম্পেইন করতে শিখাই, তখন আপনার জন্য হেজি হবে। আর আপনি পেজ ক্যাম্পেইন করবেন, অবশ্যই আপনার প্রফেশনাল একটা প্রোফাইল প্রয়োজন আছে। তো ওই সময় যদি বলেন ভাই আমার প্রফেশনাল প্রোফাইলই নেই, আমি এখন পেজ ক্রিয়েট করে আবার আমি এটা ব্র্যান্ডিং করবো বা পেজ ক্যাম্পেইন শিখবো, তখন দেখবেন যে মানে আমার হানি যেগুলো দিতেছে আপনার প্রতি। তো এই জিনিসটার কারণে মনে করেন যে আমি পিছনের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে আসতেছি, যেহেতু আপনার সময় আছে। আর এগুলো একবার প্র্যাকটিস করেন আর এগুলো মার্কেটিং করেন, কাজ পাবেন ইনশাআল্লাহ। আমি বিলিভ করে কাজ পাবেন, অনেকেই কাজ পাইতেছে, আমার পেজের অনেকেই কাজ পাইতেছে, অন্য পেজের আপনারা কাজ পাবেন। এইভাবে মার্কেটিং করেন, ফাইবার থেকে ক্লায়েন্ট খুঁজে বাইর করেন, মানে 10টা ক্লায়েন্ট টার্গেট করেন একদিন, 5টা একটা মেসেজ করেন, এইভাবে 10 দিন 10টা করেন, আপনার জন্য দিতে মার্কেটিং করেন। আপনার গিগটা 5 পেজে নিয়ে আসেন, মার্কেটিং করেন, তখন দেখবেন আপনারা অ্যাডভান্সে যদি যান, তখন কিন্তু আপনাদের যদি ওয়েবসাইটে খুলেন বা আপনারা মনে করেন যে মার্কেট প্লেসে বাইরে কাজ করে যদি মার্কেটিং করে আনতে পারেন, অনেক সিস্টেম আছে আমরা দেখবো। তো তখন দেখবেন যে আপনার জন্য হিজ হইতে সবগুলা, যে এইভাবে ফর্মুলাগুলো
মানে ফাইবার অ্যাকশন প্ল্যান কই আমি দেখলাম না। গিগ সাজানোর সময় থাকে। গিগ সাজানোর সময় ফাইবার অ্যাকশন প্ল্যান বলতে প্রাইস যে আমরা সাজাই ওই এই প্রাইসে প্রাইস টেবিলটা এটা 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 এইটা সাজাবে তো নিচের দিকে থাকে একটা নিচে হয় নিচে। অ্যাকশন প্লাস বলতে আপনারা মনে করেন যে ওইখানে এক্সট্রা ডেলিভারি দিতে পারেন বা এক্সট্রা ডেলিভারি একদিনের 5 দিনেরটা একদিন দিতে পারেন, তো এইগুলো আপনি দেওয়া দেবেন। এক্সট্রা ডেলিভারি তো প্রয়োজন যে এই জায়গায় দেখেন আমি এক্সট্রা ডেলিভারি দিয়েছিলাম যে আমি এই কাজটা একদিনে করে দিতে পারবো, তো এই জায়গায় আমি এক্সট্রা ডেলিভারি দিয়ে দিচ্ছি। এটা এক্সট্রা একদিনে করে দিলে আমার $15 দিতে হবে, এটা আমি একদিনে করে দিলে আমার $15 দিতে হবে, এটা আমি একদিনে করে দিলে আমার $15 দিতে হবে, বুঝছেন? তো এটা যে সরি এটা একদিনে করে দিলে $20, এটা একদিনে করে দিলে $30, 2 দিনে করে দিলে $30। এগুলো আসলে ওইখানে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আপনারা এখন আপনারা ওইগুলো নিতেছি না, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, ওইগুলো আরেকবার দেখবো, ফাইবার সম্পর্কে জানবো, অ্যাকশন প্ল্যান সম্পর্কে আরেকবার দেখবো। তো আগে বেসিকগুলো আগে দেখেন। আর ফাইবার এখন দেখেন অনেকেরই ফাইবার সম্পর্কে আইডিয়া ছিল না, এখন কিন্তু অনেকেরই অনেক রকম আইডিয়া হয়েছে বা অনেক কিছু জানতেছেন। তো আগে জানেন, জানার পরে মনে করেন যে অ্যাডভান্সটা করার চেষ্টা করেন। দেখেন আমি প্রথম ডিজিটাল মার্কেটিং শিখছি, সেই ক্যাম্পিলান্সই করছি, ওইটা আমি মার্কেটিং করতেছি। এখন চিন্তা করতেছি আমি মার্কেটার হবো বা আমার প্রোডাক্ট মানুষ মার্কেটিং করবে। এখন দেখেন চিন্তাটা কতটুকু, তা আপনারা ওইভাবে চিন্তা করবেন। আমি ফার্স্টে কাজ শিখছি, শিখার পরে আমি ফ্রিল্যান্সিং করছি, তারপর মার্কেটার হইলাম, মার্কেটিং করলাম, এখনো মার্কেটিং করি। কিন্তু মার্কেটিং করার পরে এখন আমি চিন্তা করতেছি যে আমি একটা প্রোডাক্ট আমি মানে বানাবো আর ওই প্রোডাক্টটা মানুষের হেল্প হয় এরকম কাজ করবো। এখন চিন্তা করেন যে আমার প্ল্যান কতটুকু। তো এইভাবে সবাই চিন্তা করেন যে আগে বেসিকগুলো জানেন। আমি তো আইসি ফ্রিল্যান্সিং শিখেও ডিজিটাল শিখেও যদি বলতাম না আমি একটা প্রোডাক্টের ভেন্ডর হবো, তখন দেখবেন যে আপনি প্রোডাক্টের ভেন্ডর হওয়ার ক্ষেত্রে মনে করেন যে আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে, যে কোনো প্ল্যান নাই, কোনো কাজ শিখছেন না, কোনো অ্যাডভান্স কিছু জানেন না, ও কোনো টোটাল বিষয়টা এমনভাবে দাঁড়ায় যে আপনার ক্ষতির দিকে নিয়ে যাবে, খালি লস আর লস, লস আর লস, বুঝছেন? তো সময় যাক, ধীরে ধীরে সামনের দিকে পাওয়া বাড়ায়। আপনি ডিজিটাল মার্কেটিং কত বছর? আমি ডিজিটাল মার্কেটিং বাই 3-4 বছর হয়েছে, 3 বছর যদি প্লাস বলেন, 3 বছর প্লাস 4 বছর রানিং এরকমই। আমি বলতে আমার টুকিনাকি নলেজ আছিল 15-16 থেকে, তারপরে আমি সত্যতে এলডিবিতে কাজ শিখছি বা এলডিবিতে নলেজগুলো নিচ্ছি। তারপরে আমি বিভিন্ন জায়গায়, তো একটা জায়গা থেকে তো সবগুলো নেওয়া যায় না, আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোর্স করছি। তো করার পরে ধীরে ধীরে কোর্সও করলাম, কাজও করলাম। আর এলডিবি বলতে আমি এলডিবি স্টুডেন্ট ছিলাম, আমি পজিটিভ স্টুডেন্ট ছিলাম। ফার্স্ট ইনকাম বাই $10 ছিল, পরে ইনকাম আসছিল $250, তারপরে $500, তারপরে ধীরে 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 বাড়তে দেখলো। কোনটা নিয়ে কাজ করছিলেন প্রথমে, এসইও নাকি? আমি আসলে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছিলাম। কারণ এখানে মনে করেন যে সবাই, আমি আপনাদের ওই দিন বলছিলাম যে আসলে টার্গেট করে কে কোন দিকে যাবেন, একটার বিষয় নিয়ে আমি ইমেল মার্কেটিংটা নিয়েছিলাম ওই সময়। আমার কাছে ইমেল মার্কেটিংটা ভালো লাগছিল, আর মার্কেটিংটা জানি না আমার কাছে কেন ভালো লাগছিল। আর মার্কেটিং ভালো লাগার আমি মার্কেটিং করছিলাম। মার্কেটিং করার পরে আমি ইমেল মার্কেটিং বলতে আমি একটা কোম্পানির সাকসেস মার্কেটিং করতে পারি। তখন থেকে কোম্পানির সাথে আমি 2 বছর কাজ করছি, টানা 2 বছর। ফার্স্ট কাজে যে কোম্পানিতে প্রথম কাজ পাইছি ওই কোম্পানিতে 2 বছর জব করছি। আর 2 বছর জব করছি না, শুধু ওর সাথে ভালো একটা রিলেশন করে যাচ্ছি। এখন তো রিলেশন আছে, হয়তো করোনার জন্য একটু টোটাল লে অফ আছে, এখন পর্যন্ত আছে এই কোম্পানির সাথে আমার রিলেশন। আর জব করছি 2 বছর। 2 বছর জব বলতে পার্মানেন্ট জব না, ওর কোম্পানি স্যালারিগত জব না, ওর কাজ করে দিছি, ও আবারে পেমেন্টগুলো দিছি, কাজ করে দিছি। ও চায়না কান্ট্রি আছিল, চায়নার আছিল, একটা মেয়ে আছিল, মানে লাস্ট পর্যন্ত আমার দেখা সাক্ষাৎ হয়েছে, ভালো আসছিল। তো এখন আছে রিলেশন। তো মানে করোনার জন্য আসলে কি বলবো যে যোগাযোগ নাই বা কাজ কাম হইতেছে না। ও মেবি কোনো প্ল্যান নিতেছে, ও সব অনেক বড় একটা কোম্পানি ভেন্ডর, অনেক মোটরসাইকেল এইগুলা ওই কোম্পানিতে বানানো হয়, বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, 100 রকম প্রোডাক্ট আছে কোম্পানি, বিশাল বড়। ভাই আমরা তো ইউজার নেম এসইও রিলেটেড দিছি, এখন আমরা যদি অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে চাই প্রবলেম
না প্রবলেম হবে না, কারণ সেটা আপনারা চেঞ্জ হতে করতে পারেন, প্রবলেম নেই। আমার কথা দিয়ে যে ইমেল মার্কেটিং লেখা ভাই, আপনি কাজ করলে ইমেল মার্কেটিং কাজ বেশি পাওয়া যাবে, এটা যদি ভাই ভাই বলে কাজে, এটা হচ্ছে লোভনীয় ভাই, এটা এমন কিছু না। আপনি যে ইন্টারেস্টের সব দিকে কাজ আছে, যখন আসলে সবচেয়ে বড় মেন কথা হচ্ছে, এখন আমি যদি ইমেল মার্কেটিং এ যাই, তখন দেখবেন আপনার ইমেল মার্কেটিং আমি কেন ফার্স্টে এসিওটা দিচ্ছি। এসিওটা নেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টর এসিও লাগতেছে না, আমার এসিও সম্পর্কে লাগতেছে না, আপনারা প্রত্যেকটা সেক্টরে এসিও নিয়ে কথা হইতেছে, তাই না? তা আমি যদি এসিওটা না শিখাইতাম, তখন কিন্তু আমি এসিও বলতাম ভাই এসিও কি, ভাই এসিও কি, ভাই এসিও কেমনে করে, ভাই এসিও কিটা আসলে, তো তখন দেখতেন আপনারা সবারই প্রবলেম হইতো। তো আমি এসিওটা এই জন্য হয়েছি, যেহেতু সবটা ক্ষেত্রে আপনার এসিওটা মোস্ট ইম্পর্টেন্ট, তো এক্ষেত্রে আপনাদের এসিওটা সম্পূর্ণ নলেজ যা দিছি। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াটা নিচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়াটা প্রয়োজন। মার্কেটিং করতে হলে আপনারা যদি হয়তো ফ্রিল্যান্সিং করবেন অনেক 1-2 বছর, তখন সবাই প্ল্যান করবে মার্কেটিংয়ের, তো মার্কেটিং করলে আপনার অবশ্যই সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্স জানতে হবে। তো আমরা এরপর ইমেল মার্কেটিং দেখবো, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পরপর ইমেল মার্কেটিং দেখবো। ইমেল মার্কেটিং কাজগুলো কিন্তু ইজি, কিন্তু মনে হয় যে কাজও পাওয়া যায় মার্কেটে প্রচুর, কারণ হচ্ছে মার্কেটিংয়ের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ে ভালো লিড কালেক্ট করা যায়। তো আমার মনে হয় যে এই ইমেল মার্কেটিংটা আমরা দেখবো। তো তার আগে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্সভাবে শেখার চেষ্টা করবো। আর তারপরে যদি ইমেল মার্কেটিং আগে যদি এফিলিয়েট মার্কেটিং স্যার, আমি এফিলিয়েট মার্কেটিং শেখানোর চেষ্টা করবো। এফিলিয়েট মার্কেটিং তেমন একটা হার্ড বিষয় না, কয়েকটা দিন শেষ হয়ে যাবে। আর যদি এসিও জানেন, সেক্ষেত্রে এফিলিয়েটটা তেমন হার্ড হবে না। আর মার্কেটিং যেহেতু জানেন, সেক্ষেত্রে মনে হয় যে আপনার এফিলিয়েটটা তেমন হার্ড কিছু না, জাস্ট একটা প্রোডাক্ট চয়েস করা, আর একটা প্রোডাক্ট অনুযায়ী মনে করে বিভিন্নভাবে এটা সাজানো, এটাই। জি ভাই, অ্যাডমিনিস্ট্রেটর তো চাবে, এটা অ্যাডমিনিস্ট্রেটর তো চাবে ভাই, অ্যাডমিনিস্ট্রেটর যা দিবেন, মানে একটু একটু মনে করেন যে যা দিন, মনে করেন যে কোনো ইম্পর্টেন্ট কিছু নাই, আপনার মতো একটু যা দিয়ে। যদি ফার্স্ট না হতে তাইলে আরে ফার্স্ট ভাই, আপনি কি এখানে এক্সাম দিতে আসছেন নাকি? ফার্স্ট না করে দিয়ে তাইলে কি হবে? এক্সাম তো দিতে আসেন না, ওর জন্য চাকরি করতে আসেন, আপনি কি ওইখানে লেখাপড়া করতে আসেন নাকি? ওইটা ভাই যে আমি চাকরি করতে আসছি, আমি একদম চাকরি করবো, আমি কিন্তু আর লেখাপড়া করতে আসছি না, আপনার মতো দিয়ে দেন। জি ভাই, গ্রামারের অনেক কিছু দেখলাম প্রশ্নের মাঝে। না সে ভাই একটু দেওয়া দিন, একটু একটু অনেক করেন যে একটু গাইটা, মানে 2-3টা প্রশ্ন অবশ্যই সঠিক দেওয়ার চেষ্টা করেন, যে কোনো ভাবে যা দিলে একটু পড়বে ভাই, প্রবলেম নাই, যেটা নিয়ে প্রবলেম টেনশন করার কিছু না। ক্রিয়েট করতে পারছি না, আমার আইডি ক্রিয়েট করতে পারতেছে না, পিএন চেঞ্জ করে দিতে পারেন। আপনারা শেয়ার আইপি মেবি ইউজ করেন। আচ্ছা, ফাইবারে যারা লগ ইন করেন তারা একটু পার্সোনাল আইপি ইউজ করেন ভাই, আপনার মোবাইলের মধ্যে ডাটা নিয়ে আনেন, আর ওই ডাটা ইউজ করে ফাইবার ইউজ করেন। আপনার ওয়াইফাই লাইন কিন্তু একজনে একটা আইপিতে 15 জনে 20 জনে 100 জনও থাকে, একটা আইপি ওরা দেওয়া দেয় শেয়ার আইপি। তো পার্সোনাল আইপি ইউজ করার চেষ্টা না, আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে হঠাৎ করে দেখবেন। মোবাইল ডাটা দিয়ে ইউজ করার চেষ্টা করবো, আর মোবাইল ডাটা দিয়ে ইউজ করে মনে করেন যে কাজ করার সময় মনে হয় যে আপনার তো মোবাইলে অ্যাক্টিভ আছে ফাইবারটা, আপনার ফাইবার কম্পিউটার তো তেমন লগ ইন করার প্রয়োজন হয় না, মোবাইলে একটু পর পর অ্যাক্টিভ করে রেখে দেন, মোবাইলে অ্যাক্টিভ করে রেখে দেন। আর মনে করেন যে আপনারা যখন কোনো কিছু গিক উইক পাবলিশ করতে চান, তখন মনে করেন যে ফাইবারটা কম্পিউটার লগ ইন করবেন, তখন মোবাইল নেটওয়ার্কটা ইউজ করার চেষ্টা করবেন। আর শেয়ার আইপি বলতে যদি আপনারা এরকম থাকে যে আমার একটা আইপি আমি ইউজ করতেছি, অন্যরা ইউজ করতেছে না, বা আমার এলাকাতে আর এই আইপিটা ফাইবার কেউ ইউজ করতেছে না, তখন কিন্তু সমস্যা না। যে আপনার আইপিটা যদি আর কেউ সন্দেহ না হয় ফাইবার ইউজ করতেছেন, তখন কোনো সমস্যা, কারণ ফাইবারে কিন্তু আইপি ট্রেকিংটা বেশি করে। ভাই, ওই যে পুরাতে দোকান লাগে একটা এক্সটেনশন করতে, ওটা একটু আপনাদের অনেকগুলা এক্সটেনশন অ্যাড করতে হয় না ভাই। সেটা বলতে হইতেছে যে আমি ইন্ট আইপি কিটা জানি নামটা ছিল, এই যে ইন মাই আইপি, এটা এক্সটেনশন। আচ্ছা, এটা গুগল ক্রোমে সার্চ দিয়ে আনে। আর অবশ্যই আজকে যদি যারা বায়ার রিকোয়েস্ট দিতে পারেন রাত্রে 12টার পরে দেখবেন, আর বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগ মুহূর্তে অবশ্যই বায়ারের প্রোফাইলটা বাইর করবেন, বাইর করার পরে আপনারা বায়ার রিকোয়েস্টগুলো দেবেন। যে বায়ারের প্রোফাইল আগে বাইর করবেন, বাইর করে দেখবেন সে কোন কান্ট্রি, বা সে মানে বায়ার কি না সেলার, মানে এগুলো দেখে বায়ার রিকোয়েস্ট দেবেন। এগুলো তো আমি গত ক্লাসে দেখাইছি না। আচ্ছা, যারা দিবেন মনে করেন যে প্রফেশনালি প্রপোজালটা রেডি করেন, ওইখানে দিচ্ছি কয়েকটা প্রপোজাল এক্সাম্পল, ওই দিকটা থেকে আপনি প্রফেশনালি প্রপোজাল রেডি করেন, রেডি করে মনে করেন যে বাইরে রেখে দেওয়ার চেষ্টা করেন।
আচ্ছা, আর কিছু জানা থাকলে কথা বলেন, আর কিছু জানলে 10 মিনিট আছে, আর 10 মিনিটের সময় তো মনে করেন যে আর গিয়ে লাভ নাই অন্য টপিকে। মাইক্রো আর্টটা দেখি কি অবস্থা। না 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 না, কি লিঙ্কডিনে দিতে পারেন, লিঙ্কডিনে স্কাইপে দিবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন হোয়াটসঅ্যাপ দিতে পারেন, তারপরে আপনার ইমেল দিতে পারেন, মোস্ট ইম্পর্টেন্ট ইমেলটাই। আর অনেক ক্লায়েন্টে দেখবে বলবেন যে আপনি, ওরা বলবে যে আপনি টোটাল প্রপোজালগুলো আমার ইমেলে সেন্ড করেন, বুঝছেন? ক্লায়েন্টে দেখবেন হঠাৎ করে এইসব মেসেজ দিতেছে যে আমার ইমেলে সেন্ড করেন প্রপোজাল, বা আপনার ওয়ার্ক পোর্টফোলিওগুলো ইমেলে সেন্ড করেন, ক্লায়েন্টে বলে দিবে অনেক সময়, বুঝছেন? অবশ্যই ইমেলটা দিবেন। আসলে একটা ব্র্যান্ডের ইমেল ইউজ করেন ভাই। আমি দেখছেন info.sql ইউজ করি, বুঝা যাচ্ছে এটা আমার পার্সোনাল ব্র্যান্ডিং ইমেলই। আমার তো অনেক ইমেল আছে, মনে হয় 15-20টা ইমেল আছে, ব্র্যান্ডিং ইমেল ইউজ করার চেষ্টা করেন। এই যে দেখেন এই জায়গায় আমার 10 সেন্ট অলরেডি ইনকাম হয়ে গেছে ভাই। আচ্ছা, ক্লায়েন্টের ইমেল আমরা আরেকটু অ্যাডভান্স ইমেল মার্কেটিং ক্লাস আছে ভাই, আমি ওইখানে দেখার চেষ্টা করবো। এখানে দেখেন আমি অলরেডি কত ডলার, এখানে কত ইনকাম করে দেখছেন, 10 ইনকাম করতে ভাই। আপনি কোন ক্লাসে জানি আমি ইনকাম কেমনি করতে দেখাইছিলাম, 10 অলরেডি করে আনিছি। এগুলোর সবথেকে সহজ কোন কাজ ছিল? এখানে দেখেন এই জায়গায় আছে এমন অনেক সহজ, ক্লিক চার্জ আছে, সাইন আপ আছে, এগুলো সহজই ভাই। আপনারা একটু ইউটিউব সার্চ দিন এইগুলো সম্পর্কে, যে মাইক্রো ওয়ার্ক কমপ্লিট লিখে মনে করেন যে ইউটিউব সার্চ দিন, অনেক টিউটোরিয়াল আছে। বললাম না যে আমার অনেক প্রফেশনালি মানুষ দেখানোর চেষ্টা করতেছে। এই জায়গায় যে জবটা 100% সাকসেস, এটা আপনিও করবেন। এটা মনে হয় 100% সাকসেস হয়েছে, এটা আপনিও করবেন। যেটা 100% হয়েছে, এটা যদি আপনি করেন তাড়াতাড়ি করতে পারবেন। এই যে এটা দেখা আসছে তো অটোমেটিক গুগল ফ্রেন্ডলি রেডিস আর সিমিলার টুলস আর $300 পার মান্থ। তারপর লেক্সি ক্লিক, এই লিঙ্কে ক্লিক করার জন্য আমাদের আসলে এরকম লিঙ্ক এখন ওপেন হইতেছে না। তারপর ইনস্টল সফটওয়্যার, সাইন আপ ইউর গুগল। এই দেখেন ফার্স্ট অফ অল এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে ইনস্টল সফটওয়্যারটা ইনস্টল করবেন, আর ডাউনলোড হবে, ডাউনলোড করে ইনস্টল করবেন। করার পরে যে আপনার গুগল অ্যাকাউন্ট দেওয়া, এটা মনে করেন একটা ইমেল রেখে দেবেন জাস্ট এগুলো সাইন আপ করার জন্য। সাইন আপ করবেন, তখন দেখবেন এই জায়গায় রিকোয়ারমেন্টে বলছে কি, তার রিকোয়ারমেন্ট ইউজার যে ইমেলটা করছেন বা টাইপ 2টা ওয়ার্ড শো ব্লু বক্স, স্ক্রিনশট দিবেন, এটা দিয়ে একটা স্ক্রিনশট দিবেন, এই টুলস দেওয়া মনে করেন যে এই জায়গায় অ্যাকসেপ্ট জবে আইসা এই জায়গায় লিখবেন যে ইমেলটা ইউজ করছেন এটা, আর এই জায়গায় মনে করেন যে স্ক্রিনশটের দিয়ে 2-3টা কিতা লিখবে, যে কাজটা করছেন, এই যে কাজটা করছেন, এই কাজটা সম্পর্কে 2-3টা কিছু লিখে এই জায়গায় আপনার মনে করেন যে কনফার্মে দেওয়া দিবেন, তখন দেখবেন যে হয়ে গেছে, বুঝছেন? বা এই জায়গায় এই বক্সের মধ্যে যে এই জায়গায় স্ক্রিনশট দিবেন, এই যে স্ক্রিনশট দেওয়ার মনে হয় এইটা দেওয়ার স্ক্রিনশট দিলে মনে হয় এটাই ফার্মালিং দিয়ে, ওরা আমি বুঝতেছি না, দেখি কি অবস্থা। এটা এইভাবে ফার্মালিং দেয়, এই ফার্মালিংটা দেওয়া দিবে, যে এই স্ক্রিনশটের ফার্মালিংটা দেওয়া দিবেন। এই জায়গায় কিছু লেখার প্রয়োজন হয়, বা আপনি কাজ করছেন এটা লেখা এই জায়গায় ফার্মালিংটা দেওয়া দিবেন। তখন এই দেখেন 200 সেকেন্ড আছে, এটা 5 মিনিটে করতে হবে, 5 স্টেপ করার পর আপনি অ্যাকসেপ্টেড দিলে পরে 24 ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটা দেওয়া দিবে, 24 ঘন্টার ভিতরে পেমেন্ট দেওয়া দিবে, বুঝছেন? আপনার ওরা দেখবে, এসে দেখার পরে যে আপনি 100% দেখুন করতে পারবেন, তখন আপনার পেমেন্টটা দিয়ে দিবে। যেমন এইটা কিন্তু 100% দিচ্ছে, সাকসেস পার্সেন্ট 100 দিচ্ছে, এটা কিন্তু সাকসেস পার্সেন্ট 100 দিচ্ছে, এটা কিন্তু সাকসেস পার্সেন্ট 100 দিচ্ছে। যেটা 100% সাকসেস আছে, এটা একটু মানে করার চেষ্টা করে, এটা 100% আছে, এটা 98% আছে। তো এইগুলো একটু দেখার চেষ্টা করেন, এটা 100% আছে। তো উইথড্র সিস্টেম কি? উইথড্র সিস্টেম আপনার মাস্টার কার্ড আছে, পেপাল স্কিল আছে, তো মাস্টার কার্ড স্কিল দিয়ে নিতে পারে। এই যে উইথড্রোর মধ্যে আপনার মাস্টার কার্ড আর ডিপোজিটিভ দেখে আমরা কী করা লাগে। পিন ভেরিফিকেশন লাগে উইথড্রোর সময়। হ্যাঁ, অবশ্যই ফিঙ্ক ভেরিফিকেশন। আচ্ছা, আপনি ফিঙ্ক ভেরিফিকেশনের না টেনশন নেবেন, আপনারা যারা কাজ করবেন, আপনারা যদি চান ডলার সেল দিতে, আমি ডলার কিনে নেব, সমস্যা না। আপনারা যে রেটে সেল দিতে বা যে রেট চলে যেদিন, ওই রেটে আমি ইনকাম করেন, আমি ডলার আমার কার্ডে আমি কিনে নেব। আমার কার্ড যেহেতু আছে, আমি আমার কার্ডে কিনে নেব। আমার অনেক ডলারের প্রয়োজন আছে, সমস্যা না। আপনারা কাজ করেন, দেন যদি স্কিলে চান স্কিলে নিতে পারেন, আর যদি আপনারা কার্ডে নিতে চান তো কার্ডে নিতে পারেন। স্কিল তো আছে, স্কিল তো বাংলাদেশে সাপোর্টেডই, স্কিল নিতে পারেন। ম্যাক্সিমাম 10 ডিপোজিট, 10-এর নিচে হয় না, 10 ইনকাম হলে আপনারা ডিপোজিট করতে পারেন। আর এখন ডিপোজিটের প্রয়োজন হয়, যেহেতু আপনারা এলইডিপিতে আপনাদের ইনকাম প্রুফ দেখাইতে হবে, তখন আপনারা এখান থেকে এই লিঙ্কটা দিলে তারা ইনকাম প্রুফটা দেখতে পারবে, বুঝছেন? আর
আর বাইরে রিকোয়েস্টে বাইরের নামগুলো বাইর করতে আপনারা এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন, যে এই জায়গায় যখন বাইরে রিকোয়েস্ট আসবে বাইরের নামটা বাইর করার জন্য এখানে এক্সটেনশন একটা আছে, এটা ইউজ করতে পারেন। ওই বাইরের নাম কি, এই জায়গায় বাইরে আসলে রিকোয়েস্ট আসতে অনেক সময় নাম শো করে না, এই নাম শো করার জন্য আপনারা এইটা বাইরে রিকোয়েস্ট এটা নিতে পারেন, এটা গুগল এক্সটেনশন, এটা এক্সটেনশনটা দিতে পারেন। তারপরে একটা আছে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। এই দুইটা গুগল এক্সটেনশন আছে, এটা ইনস্টল রাখতে পারেন। এই জায়গায় দেখেন আমি রাখছি, এই জায়গায় দেখেন আমি রাখছি এই যে একটা অফ করে রাখছি। এখন এই জায়গায় বায়ার রিকোয়েস্ট আসলে বাইরের নামগুলো শো করবে, এটা অন করে দিবেন অবশ্যই। ডিসপ্লে বায়ার রিকোয়েস্ট ডিটেল মেসেজ অ্যালার্ট বায়ার রিকোয়েস্ট নোটিফিকেশন, যে বাইরে কোনো বাইরে মেসেজ দিলে অ্যালার্ট এই জায়গায় সিগন্যাল দিবে। তো এই জায়গায় কোনো বাইরে রিকোয়েস্ট আসলে ওইখানে বাইরে যে নামটা আছে নামটা শো করবে, আর ওই নামটা লিখে আপনি জাস্ট ওইখানে এসে স্লেস দিয়ে ওই নামটা বসাইয়া তাড়াতাড়ি চেক করে দেখবেন ওই বায়ারটা কোন দেশি বা সে বায়ার কি না সেলার, বুঝছেন? তো দেখা বায়ার রিকোয়েস্টগুলো দিবেন। এই যে আপনি লেখছেন এটা আগে একটা নোট করে রেখে দিবেন, আর বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে পোস্ট করে নেবেন যে এখন বায়ার রিকোয়েস্ট দেবো। 0 থেকে 5 জনের ভিতরে আপনার বায়ার রিকোয়েস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তো 5 জনের পরে দিলে আসলে প্রবলেম হয় যে মানে অনেকেই রেসপন্স দেয় না, আর 5 জনের ভিতরে দিলে আপনারা দেখবেন যে 5 জনের ভিতরে যেহেতু আমি আসি আপনারা দেখি। আর আগামী ক্লাস থেকে আপনাদের গুগল অ্যাটেন্ডেন্সটা চেঞ্জ হবে, আমি আপনাদেরকে দেখাই দিন কীভাবে অ্যাটেন্ডেন্স দিতে হয়। তো এটাই আর কি, আর কিছু জানা থাকলে বলেন, আমরা শেষ করে দিই। ঠিক আছে ভাই। আর আইসুল ভাই ভিডিও করছেন ভাই? জি ভাই করছি। আচ্ছা, আপনি আমার একটু নক দিন, সন্ধ্যা 8টার দিকে রাত্রে একটু নক দিন ভাই, আমি আপনারে ওটা দেওয়া দেবেন না কেমন? জি ভাই ওই দিনও দিছিলাম। আচ্ছা, ইমেলটা দিয়েছেন, আমি আসলে মানে সব মিলে 8টার পরে একটু দিন, রাত্রে 8টার পরে দিলে আমার মাঝে আমি সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত গেম টেম খেলি, আর ওই সময় মেসেজ তেমন রেসপন্স দিই না। 8টার পরে দিলে আমার মাঝে 8টা পর্যন্ত গেম খেলি, তো তারপরে মনে করেন দিলে একটু ভালো হয়।